This call is now being recorded. This call is now taking notes. আমরা আগের দিন কি করছিলাম বল? আমরা প্রথমে আমরা কি ডিফাইন করেছিলাম? a to the power n ফর, তারপরে এটা নিয়ে বেশি চিন্তা করিস না। আচ্ছা মন্দিরা এবং আইরিন, অরিত্র, আমি মানে যারা এটা নিয়ে খুব বেশি জ্ঞানজ্ঞানী হবে না, এটা আমি মিনিট 5 মধ্যে টেনে দেবো, ঠিক আছে? একটা পার্টিকুলার জিনিস আমি বলতে চাইছি, সেই কারণে এটা লাগবে। এটা নিয়ে খুব একটা বেশি বাড়াবাড়ি হবে না। আগের দিনটা লোকের কাছে খুবই চাপের হয়ে গেছে, কারণ যারা পরে জয়েন করেছে তারা যদি এসেই ফার্স্ট ক্লাসটা ওইটা দেখে, তাদের পক্ষে সত্যিই চাপ। ঠিক আছে, তারপরে আমি প্রশ্ন করেছিলাম যে ধরা যাক a to the power √2, আমি কিভাবে এটাকে ডিফাইন করব? অরিত্র কিছুক্ষণ চেষ্টা করেছিল। অনন্যা, তোর কাছে কোনো আইডিয়া আছে এটা কি করা যেতে পারে? তো এটাতে আসার আগে আমি কিছু জিনিসপত্র বলছি। আচ্ছা, মন্দিরা এবং আইরিন এখানে আছে, ঠিক আছে? কিছু জিনিস জিজ্ঞেস করি, তোমাদের উত্তর দাও, ঠিক আছে? ওই যে বলেছিলাম 5 মিনিট বাদে বলবো, ওই 5 মিনিটটা অ্যাকচুয়ালি চলে গেছে, কারণ এটা আগে বলতে হবে, তো চাপ নেই, এটা পারবে। মন্দিরা, আমাকে একটু ডেফিনিশন বলতো র্যাশনাল নাম্বারের। পি বাই কিউ, কিউ নট ইকুয়াল টু 0, পি কিউ এ জিসিডি 1, তাই তো? তাই তো? একটু ইরাশনালের ডেফিনেশনটা বলতো বাবা, নিশ্চিন্তে বল, কোনো চাপ নেই। ওই তো যেটাকে পি বাই কিউ ফ্র্যাকশনে সাজানো যাবে আর কিউ নট ইকুয়ালস টু 0 হতে হবে। সেটা র্যাশনাল হলো। ইরাশনালের ডেফিনেশন যেটাকে হচ্ছে পি বাই কিউ ফ্র্যাকশনে সাজানো যাবে না। আচ্ছা, আর কোনো ডেফিনেশন পড়েছিস? আর একটা ডেফিনেশন ছিল, মনে আছে? যেটা ওই নন রেকারিং, মানে ডেসিমাল এক্সপানশনের রেসপেক্টে, যে পৌনপুনিকটা আসবে না। আচ্ছা দাদা, হ্যাঁ, ওই √2 এর ওইটা তুমি বলেছিলে না যে 1.4 ওটার লিমিটটা নিলে √2 আসে। তো যখন আমি a টু দি পাওয়ার √2টাকে ডিফাইন করছি, তখন ওটা আমি যদি লিখি যে ফার্স্টে একটা a টু দি পাওয়ার 1.4, তারপর a টু দি পাওয়ার 1.41। হ্যাঁ, তুই যেটা বলছিস সেটা করবো। আমি তোকে একটু বাদে আসছি সেটা, ঠিক আছে? ওভাবে করতে গিয়ে একটা ঝামেলায় পড়বো, দাঁড়া বলছি। কি বলে,
হ্যাঁ, এটা যে কথা বলছিলি সেটা আইরিন না মন্দিরা? এ গলা তোমাদের সব সেম, আমি বুঝতে পারি না। আমি বলছিলাম আইরিন। আচ্ছা, মন্দিরা আছে কি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাকে একটু বল তো ব্যাপারটা, যে এই ডেফিনিশনটা দেখেছিস কি ইরাশনালের? দেখ, একটা জিনিস বোঝ, ধর তোর 6/7 এটা র্যাশনাল, তাই তো? 10 বাই ধর না এরকম 2/10 এটা র্যাশনাল, তাই তো? এটা কি হবে 0.2, তাই তো? এটা কি হবে রে? এটা ভেঙে বলতে পারিস এটা কি হবে? একটু একটু বল দেখি কত হবে এটা। 6/7টাকে যদি আমি ভেঙে লিখতে চাই, ওই তো 0.9, এই সরি 9 না 8, 6, 0.8 4, 0, 5 7 1 ঠিক আছে? দেখতে পাচ্ছিস মন্দিরা যে এই পুরো জিনিসটা আবার রিপিট করবে এখান দিয়ে আস্তে আস্তে? হ্যাঁ কেন রিপিট করবে বুঝতে পারছিস কি? একটা কথা বলতো, 7 দিয়ে একটা জিনিসকে ভাগ করলে আমাদের রিমাইন্ডার কি কি থাকতে পারে? এইগুলো, তাই তো? কথাটা একটু কেটে গেল। বলছি 7 দিয়ে কিছুকে ভাগ করলে আমাদের পসিবল রিমাইন্ডার কি কি থাকতে পারে? এগুলোই তো। আর তো কোনো রিমাইন্ডার থাকতে পারবে না 7 দিয়ে কাউকে ভাগ করলে। তার মানে তুই একটা জিনিস বুঝে দেখ, ভাগ করতে করতে তোর একবার যদি 2 চলে আসে তাহলে পুরোটা রিপিট হয়ে যাবে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? হ্যাঁ ধর তুই 60, এই যে 6কে ভাগ করলি তো 6/7 করে করে এখানে 60 এলো, তুই খেয়াল করে দেখ 60-এর পরে কি আসবে? তুই আবার 27-56 করবি এই জিনিসটা, তাই তো? মানে একবার যদি তোর কোনো একটা স্টেপে ম্যাচ করে যায় তাহলে বাকি পরের স্টেপগুলো পরপর ম্যাচ করতে থাকবে, কিন্তু সেই জায়গাটা পরিষ্কার তো? হ্যাঁ আচ্ছা, এবার কোনো একটা স্টেপ কেন ম্যাচ করবে বলতো? কারণ দেখ তুই তো ভাগ করে যেতে পারিস, কিন্তু ভাগ ফল মানে ভাগ শেষ তো তোর এর বাইরে কিছু আসবে না, না? রিমাইন্ডার তো এর মধ্যেই আসবে। তো তুই যদি ধর মানে ধর 10-12টা স্টেপ যদি করিস, এর মধ্যেই তো ঘোরাঘুরি করবে না? কাজেই যদি কোনো র্যাশনাল নাম্বার নিয়ে তুই কাজ করা শুরু করিস, মানে দেখ ফিলটা পাচ্ছিস কিনা সেটা বোঝ, ঠিক আছে? যদি কোনো র্যাশনাল নাম্বার নিয়ে কাজ করা শুরু করিস, ওকে, তাহলে তুই সবসময়ই দেখতে পাবি এই যে দেখ এই জিনিসটা এবার তাহলে কি হবে, আবার এই জিনিসটাই তো আসতে থাকবে না, এই একই জিনিস। তাহলে এটাও একটা র্যাশনালের ডেফিনেশনে আমরা বলি যে এ নাম্বার উইথ টার্মিনেটিং, টার্মিনেটিং মানে এটা, অর রেকারিং, রেকারিং মানে এই যে যে রিপিট করতে করতে যাচ্ছে, এটা রেকারিং ডেসিমাল এক্সপানশন। ঠিক আছে? তাহলে নন টার্মিনেটিং, তাহলে এটা হচ্ছে র্যাশনাল, ঠিক আছে? এই জায়গাটা বোঝো কিন্তু, তা নাহলে ডেন্সনেস বোঝানো যাবে না। এটা আমি e⁻x গুলি মারো, এই জায়গাটা বোঝো, নাহলে ডেন্সনেস বোঝানো যাবে না কিন্তু। এ নাম্বার উইথ কি জানো, নন টার্মিনেটিং নন রেকারিং, মানে যেটা এই দুটোর মধ্যে কোনোটার মধ্যে পড়বে না, ঠিক আছে? ডেসিমাল এক্সপানশন। আচ্ছা আচ্ছা, কারুর কি মনে হচ্ছে এটা যে টার্মিনেটও করবে না রেকারিংও হবে না, তাহলে দেখতে কিরকম হবে জিনিসটা আদৌ? কারুর কি এটা মনে হচ্ছে যে দেখতে কিরকম হবে? এই ওর কথা তোরা শুনতে পাচ্ছিস ভালো করে? না তুই এবার কেটে জয়েন কর না বাবা, একবার কেটে জয়েন কর না বাবা।
একবার কেটে জয়েন করতো এই শিশুটাকে বলতো। বেরিয়ে গেছে। আমি জানি না। ওর নেটওয়ার্কটা যদি এরকম হয় তো কথা শুনতেও পাবে না। শুনতে পাচ্ছি আমি। হুম। ঠিক আছে, এবারে সমস্যা দেখ। ঠিক আছে, কারুর মনে হচ্ছে যে দেখতে কিরকম হবে আইরিন, এরকম মনে হচ্ছে কি যে না করবে রিপিট, না হবে না করবে টার্মিনেট, তাহলে মানে দেখতে কিরকম হবে জিনিসটা? দেখ রুট টুর এক্সপানশন যদি তোরা দেখে থাকিস কখনো, রুট টু কিরম দেখতে হবে, 1.414243 এ চলতে থাকবে, কিন্তু এর কোনো সীমা পরিসীমা নেই। ঠিক আছে, যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে, তাহলে তোরা একটা জিনিস খেয়াল কর, মানে একটা জিনিস বোঝ, আমি যদি বলি x1, তো আমি ডিফাইন করছি x1টা হচ্ছে এটা, x1 হচ্ছে 1, x2 হচ্ছে একটা সিকোয়েন্স ডিফাইন করছি। ঠিক আছে, লেট আস ডিফাইন এ সিকোয়েন্স, x2 হচ্ছে 1.4, x3 হচ্ছে 1 পয়েন্ট ধরবেন 1.41, x4 হচ্ছে 1.414, x5 হচ্ছে 1.414 ধরবেন 42। ঠিক আছে, হুম, চললো। এইবারে তাহলে তোরা আমায় বলতে পারিস লিমিট n টেন্স টু ইনফিনিটি xnটা কি? আমি রুট টুর ডেসিমাল এক্সপানশন থেকে নিয়ে সিকোয়েন্স বানিয়েছি। ঠিক আছে, তাহলে একটু বলতে পারি সেটা কি? রুট টুই হবে। এক্স্যাক্টলি, এটা কে বললি রে? অনন্যা না? আচ্ছা, হুম, এক্স্যাক্টলি এইটাই হবে। ঠিক আছে, এটা কি করে হলো একটু বলো। এটা কি করে হলো একটু বলবো। হুম। উম, মানে তোর পক্ষে কি কিছুটা বোঝা সম্ভব হচ্ছে, বা কোথায় আটকাচ্ছে একটু বলতে পারিস? মানে তুই যদি আমায় এক্স্যাক্টলি বলিস যে মানে না এটা না, তুমি এই করে। যে অনন্যা বললো যে এটা রুট টু হবে, তো ওটা কি করে বললো সেটা একটু বলো। আমি বলছি যে আমরা রুট টু ডেসিমাল এক্সপ্যানশনটা নিয়েছি তো, হ্যাঁ তুই দেখ ভালো করে x1 x2 দিকে তাকা, দেখ কি লেখা আছে। হ্যাঁ, একটা করে ঘর বাড়তে থাকছে। সেটা কোথা থেকে বাড়ছে? আমরা তো রুট টুর এক্সপ্যানশন থেকেই তুলছি, তাই না? হুম। তার মানে যদি এনটা বাড়াতে থাকিস আস্তে আস্তে, ও কোন দিকে যাবে? দেখ তোকে একটা কথা বলি, মানে আমি বলছি যে এই ব্যাপারটাকে একটু, মানে আমি বলছি একটু ইনটুইটিভলি বোঝার চেষ্টা কর, কমন সেন্স ইউজ করে। কেননা যদি বলিস যে প্রুফ দ্যাট, তুই যেটা প্রুফ করতে বলিস, ঠিক আছে, প্রুফ করা হুম। যাবে না। প্রুফ করা যাবে না কেন? তার কারণ এটা বেসিক্যালি ডিফাইন্ড টু বি সো, রুট টু বাই ডেফিনেশন এটা। ঠিক আছে, হুম। আমরা রুট টুকে ডিফাইন করি এভাবে, এটা লিমিট হিসাবে। সে তোমাদের যখন কনস্ট্রাকশন অফ রিয়েল নাম্বার অর্পণ পড়াবে তখন ভালো করে বলবে। ঠিক আছে, যে আচ্ছা। অ্যাকচুয়ালি কি হয় না হয়। কারণ দেখ আমাদের কাছে ইন্টিজার ছিল, ঠিক আছে, হুম। ইন্টিজার থেকে আমরা ধর র্যাশনাল বানিয়েছি, ইরাশনালে যাবো কি করে? সে র্যাশনালে সিকোয়েন্স নিয়ে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, তো সেগুলো বলবে এখানে পরে। হুম।
তো এটা বাই ডেফিনিশন, এমন না যে মানে প্রমাণ করাটা খুব চাপের, মানে প্রমাণ করতে গেলে ব্যাপারটা সাইক্লিক হয়ে যাবে। আমি তোকে দেখাতে যাই এখন প্রমাণটা, তোর মনে হবে যাচ্ছ, তুমি তো রুট টু ধরে নিয়ে রুট টু প্রমাণ করছো। এবারে আমি আচ্ছা। একটা জিনিস বলছি, ঠিক আছে, হুম। এটা একটু জিজ্ঞেস করছি। 1, let alpha be an irrational number. Construct a sequence an of rationals such that let P by Q be a rational. মন্দিরা, কোয়েশ্চেন গুলো বোঝা যাচ্ছে কি করার চেষ্টা করছি? হ্যাঁ। কি করার চেষ্টা করছি বলতো? আমি র্যাশনালের সিকোয়েন্স দিয়ে ইরাশনালে পৌঁছবো, ইরাশনালের সিকোয়েন্স দিয়ে র্যাশনালে পৌঁছবো, ঠিক আছে? দেখ মন্দিরা, একটা জিনিস বলি তোকে, র্যাশনাল এবং ইরাশনালের একটা বিরাট প্লাস পয়েন্ট আছে, সেটা কি জানিস? যে কোনো ইরাশনালের নাম্বারের জন্য তুই সেটাকে একটা র্যাশনাল সিকোয়েন্সের লিমিট হিসাবে লিখতে পারিস, ঠিক আছে? আবার উল্টোটাও, যে কোনো ইরাশনাল নাম্বারকে তুই একটা র্যাশনালের সিকোয়েন্সের লিমিট পয়েন্ট হিসাবে লিখতে পারিস, বুঝতে পারিস? এটা একটা বিরাট প্লাস পয়েন্ট আছে। এই প্লাস পয়েন্টটা মানে কেন এটা এতটা, মানে একটু বাদে না বুঝতে পারবি যে এটা কতটা মানে মানে কেন এটা এতটা আর কি, মানে ওয়াই ডু উই ক্রেভ ফর ইট, একরকম মানে সমস্ত মানে কি উপকার হয়। হ্যালো, জিজ্ঞেস করে জানাচ্ছি, মানে রাতে তো আছে, তো কি কালকে সকালবেলা ক্লাস আছে? আচ্ছা, তাহলে দাদাকে একবার জিজ্ঞেস করে বল না, গ্রুপে ক্লাস নিচ্ছে আসলে। হ্যাঁ সেটাই বলছি, দাদাকে একবার ফোন করে জিজ্ঞেস কর না, আমার তো দুটোতেই হবে, 9:30 হবে 10:30 হবে। হ্যাঁ দাদাকে জিজ্ঞেস করে গ্রুপে লিখে দিস আপনি। কি বলতে পারবি 1 আর 2 এরটা? এটা কি খুব কঠিন লাগছে? আমি 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 ঠিক জানি না মানে কেসটা কি হচ্ছে, আমি এত ছোট একটা ক্লাস। বুঝলাম না, মানে বলে যে কোনো রেশনাল নাম্বারকে ইরেশনাল নাম্বারের হুম, সিকোয়েন্সে লেখা যাবে, আবার ইরেশনাল নাম্বারকে একদম রেশনাল নাম্বারের সিকোয়েন্সে একদম কি করে? একদম। দেখবো তুই প্রথমটা বল আমায়। রুট টুর ক্ষেত্রে দেখলি তো, রুট টুর ক্ষেত্রে আমরা কি করেছি? হ্যাঁ। আচ্ছা তাহলে আমাকে তুই প্রথমটার অ্যান্সার দে অন্তত। দেখ, আলফা তো ইরাশনাল নাম্বার, তার মানে সো আলফা হ্যাজ এ নন টার্মিনেটিং non recurring
ডেসিমাল এক্সপানশন, তাই তো? একটু আগেই আমরা যে ডিফাইন করলাম। আচ্ছা মন্দিরা, বুঝতে দেখো, আমি তো সবার পক্ষে, আমার পক্ষে তো সবাইকে জিজ্ঞেস করা মানে ইন্ডিভিজুয়ালি বুঝতেই পারছি সম্ভব নয়, তো সেটা বলবি। আর কালকে ক্লাসটায় অরিত্র, আইরিন এবং মন্দিরা আসবে, ঠিক আছে? তোমাদের যে মানে জেনারেল গ্রুপটা অ্যাড করা আছে 10টা দেখো থেকে স্কুলের। প্লিজ 10টা হ্যাঁ, থেকে। আচ্ছা ঠিক আছে, দেখবো ওখানে। আমি দেখছি যদি ক্লাসটা আরেকটু এগোনো যায় তো। কালকে ক্লাস আছে দাদা? না না না, তোদের না। আরে ওই শিশুগুলোকে আমি সেই স্কুলের বাচ্চাদের সাথে পড়াই না, ওইটার। ও হ্যাঁ হ্যাঁ। সো আলফা হ্যাজ এ নন টার্মিনেটিং নন কালকে তাহলে ভেক্টর। আমাদের যেতে হবে না? কে কোথায় কাকে যেতে হবে না বুঝি নাই, কি কয়? এই মরেছে। আমি শিওর না, আমি বললাম যে কালকে তাহলে কি আমাদের যেতে মানে আমাকে যেতে হবে না? দেখ আরে নমুনা দেখ, অনলাইন নমুনা দেখ। এই তুই ছবি তুলে পাঠা, সেলফি দেখি তুই কোথায় আছিস এক্স্যাক্টলি। এই আমি ঘরে মানে রুমেই আছি। স্নান ঘরটাও ঘর, বাথরুমটাও রুম। আমি বাথরুমে নেই, দূর। আলফা হ্যাজ এ মাইক, নন, এই জন্য মাইক খুলি না, এই জন্য আমি মাইক খুলি না। ঠিক। এক্সপানশন সে কি নাম ওর বাচ্চা শিশুটার? এই মন্দিরা, তাহলে আমি লিখছি এটা কিরম ভাবে লিখি নাকি? A1, A2, A3, বুঝতে পারছিস? সেরকম ভাবে চলবে, ঠিক আছে? মানে আমি তো জানি না কি থাকবে, ধর রুট টুর ক্ষেত্রে যেমন লিখেছিলাম, √3 হলে ধর এরকম ভাবে, এই √3টা যেন কি ছিল রে, 1.713 এরকম কি সব থাকতো না? এরকম কিছু একটা হবে, ঠিক আছে? আমি তো জানি না সেটা, যাই হোক। 1.732 ছিল 7। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম কিছু একটা চলবে হয়তো, ঠিক আছে? এবার আমি তো জানি না, তো আমি বলছি আলফার ধর এটা হচ্ছে আলফা ডেসিমাল এক্সপানশনটা, ঠিক আছে? সো উই ডিফাইন, ও না এটা an দিয়েছিলাম না, সরি, তাহলে এটাকে xn করা উচিত। এগুলো যাতে 1 থেকে 9 এর মধ্যে ডিজিট আর কি, 0 থেকে 9 এর মধ্যে যেগুলো চলছে, ঠিক আছে? সো উই ডিফাইন a1 equals to x1, a2 equals to, ও বাবা ইকুয়াল টু লিখে দিয়েছি, কি অবস্থা আমার। a1 equals to x1, a2 হচ্ছে এটা, a3 হচ্ছে x1, x2 x3, a4 হচ্ছে x1, x2 x3 x4, ঠিক আছে? এই চলছে, এই সরি চলছে না, তাহলে এই এনটা কি হবে, x1, x2 x3, ঠিক আছে? মানে এটা √3 এর ডেসিমাল এক্সপ্যানশন। √3টা নিয়ে আমি যে কোনো আরবিট্রারি নিয়েছি একটা আলফা, হ্যাঁ মানে √3টা নিয়েছিলাম, √3টা চলবে আর কি, √3টা আমি করিনি, এক্সাম্পল দিচ্ছি আজকে। তাহলে আলফাটা, তাহলে আলফাটা কি হচ্ছে, কি নাম ওই মেয়েটার, এই শিশুটা গেল কোথায়, মন্দিরা? তাহলে আলফাটা এটা হয়ে যাচ্ছে তো? হ্যাঁ, আলফা তাই না? হচ্ছে an হচ্ছে তো তাহলে। একদম একদম একদম, তাহলে পেলি তুই। এবার তুই খেয়াল করে দেখ, √3তে ফেরত যা, ওই প্রত্যেকটা জিনিস তো তোর কি বলে, প্রত্যেকটা নাম্বার তো রেশনাল ছিল এখানে, তাই না? এটা রেশনাল, এটা রেশনাল, এটা রেশনাল, তাই না? এগুলো তো সব রেশনাল। হ্যাঁ, এবার এখানে ফেরত আয়, এখানে তুই দেখ তোর এই a1 a2টা কি, তোর a2 হচ্ছে x1 x2, মানে x1 পাশে x2 গুণ না বাই 10, তাই তো? a3 কি, x1 x2 x3 বাই 100, তাই তো? এগুলো সব তো রেশনাল নাম্বার, তাহলে রেশনালের লিমিট হিসাবে তুমি রেশনাল পেলে।
পেলি কি পেলি না বল। আরেকবার একটু বলো। কোন জায়গাটা? ওই আচ্ছা যে একদম শেষে যেটা বললে। তুই আগে আমায় বল x1টা র্যাশনাল কিনা। a1 ইকুয়ালস টু x1 এটা র্যাশনাল তো? হ্যাঁ কারণ দেখ x1 x2 গুলো কি, x1 x2 এগুলো কোথার মধ্যে ঘোরাঘুরি করছে তুই আমাকে সেটা বল আগে, সেটা কোথার মধ্যে? সেটা তো এই সেটটা থেকে নিচ্ছি না, 0 থেকে 9, এটা তো সব ডিজিট একটা করে, তাই তো? হুম এবার তাহলে x1 x2 তোর কি হবে? x1 x2 x1 x2 মানে x1 মাল্টিপ্লাইড বাই x2 তো নয়, মানে পরপর দুটো ডিজিট টেন্স প্লেস আর ইউনিট দুটো, তাই তো? কি বললি প্রশান্ত, শুনতে পাইনি। মানে x1 মাল্টিপ্লাইড বাই x2 তো নয় এটা, মানে না না x1 না না না, মন খারাপ, মাল্টিপ্লাইড না, মাল্টিপ্লাইড না। এই দেখ √3 এক্সাম্পলটা নে, √3 এক্সাম্পলটা নে, √3 ক্ষেত্রে a1টা 1, a2টা 17/10, বুঝতে পারলি? কোনো গুণ না কিন্তু, মন্দিরা বুঝতে পেরেছিস? হুম হুম তাহলে এগুলো সব র্যাশনাল তো? হ্যাঁ তাহলে পেলি র্যাশনালের লিমিট হিসাবে ইরেশনালকে? হ্যাঁ এই অবধি বুঝেছিস জায়গাটা? আরেকবার দেখবি তাহলে আমি র্যাশনালে যাবো, র্যাশনালটা সোজা, সেখানে যাবো, আগে বল এটা বুঝেছিস কিনা। হ্যাঁ বুঝেছি। বুঝেছো? কংগ্রাচুলেশনস। আচ্ছা এইবার আমাকে একটু বুদ্ধি করে বলতো, আমি p/q-তে পৌঁছতে চাই, ঠিক আছে, একটা ইরেশনাল দিয়ে, সেটা কি হবে? জিরোতে কনভার্জ করছে যে সিকোয়েন্স গুলো, মানে √2/n। হুম ঠিক আছে, এই বুঝতে পারছো কি বলছে ও আইডিয়াটা? না 0-তে কনভার্জ করছে এরকম একটা সিকোয়েন্স বল যেটা ইরেশনাল। প্রশ্ন বোঝা গেছে? এই প্রশ্নটা বোঝা গেছে আইরিন? আমি বলছি 0-তে হ্যাঁ কনভার্জ হ্যাঁ করছে এরকম একটা সিকোয়েন্স দে হুইচ ইজ অফ ইরেশনাল, হুইচ ইজ অ্যান ইরেশনাল সিকোয়েন্স। এবার পুষণ যেটা বলছে দেখ, ভালো করে বুদ্ধি করে বানিয়েছো। হ্যাঁ কি বাবা, কে রে? হ্যাঁ বল, এরকম আর চমকে উঠেছি, কি কোথায় ছিলে মা তুমি? না ওই বলছি √2/1 √2/2 এরকম, মানে √2/n। হ্যাঁ মানে ওই আর কি, যে যেটা কোনো পুষণ বলছে। ইরেশনাল নাম্বার বাই এন করলেই তো হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এ স্নেহা বা ওরা যেটা বলছে ঠিকই বলেছে, √2/n করে নে, বুঝলি? ও বলছে এই সিকোয়েন্সটা নে, xn ইকুয়ালস টু √2/n, ইরেশনাল তো এটা? হ্যাঁ ঠিক আছে, এই বোঝা গেল তো?
যেটা ইরেশনাল সিকোয়েন্স জিরোতে কনভার্জ করবে। হ্যাঁ দাদা। ঠিক আছে, এবার ধর তুই যে কোনো একটা রেশনাল সিকোয়েন্স নিবি, পি বাই কিউ তোর রেশনাল, ঠিক আছে? তো কনসিডার bn ইকুয়ালস টু পি বাই কিউ প্লাস রুট টু আই। ঠিক আছে মন্দিরা, ক্লিয়ার তো এবার যে কি করে হচ্ছে? ওই বুঝছস সেটা আগে বল। আচ্ছা বিএনটা হঠাৎ করে একটা ওরকম ধরে নিলে কেন? হ্যাঁ বলো ওটাই প্রশ্ন। হুম, বিবাই কি ক্লাস করে গেল? আমার বিএন, আমার উদ্দেশ্য কি ছিল? এমন একটা বিএন বানানো যেটা পি বাই কিউতে যাবে, তাই তো? এই যে উপরের অঙ্কটা দেখ, 2 এর অঙ্কটা কি করতে চেয়েছি আমি সেটা বল আমার। ও বুঝলাম। ঠিক আছে মন্দিরা, ক্লিয়ার? হ্যাঁ দাদা নিচেরটা একবার দেখাও। এটা কার গলা রে? স্নেহা মনে হচ্ছে, হ্যাঁ। এই বলছি অভিরূপ দা, আজকে তো অফলাইন হলো না, তুমি সামনের সপ্তাহে একটা এক্সট্রা অফলাইন দাও না। এমনি অফলাইন ডেট বেরোচ্ছে না আবার এক্সট্রা। মানে আমি বলার চেষ্টা করছি যে দেখ, এক তো হচ্ছে অফলাইন যদি যাই, এখন রাহুল নেই, তাহলে আমি আর মানে আমার কলেজটা যাওয়া হবে না, ঠিক আছে? এটা কেন প্রথম। এমনি অফলাইন হচ্ছে না কেন, স্নেহা বললো? তার কারণটা হচ্ছে সোমবার বাদে কোনো কমন ডেট বেরোচ্ছে না, প্রচুর খাটাখাটনি করেও। কেন? দেখ আচ্ছা, ওই রুটিনটা পাঠা গ্রুপে, মানে সে কিছু করেই কিছু মানে বিয়ে বের করা যাচ্ছে না। মানে কি বার করা যাচ্ছে না? সোমবার আর বৃহস্পতিবার তো আছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে বৃহস্পতিবার অর্পণের হচ্ছে না, ঠিক আছে? এবার আমি চাইছি দু তিনজন না হলে খুব সমস্যা এই ব্যাচটা না, কারণ ব্যাচের তো একটা হেটারোজিনিটি আছে, সেটা তো বুঝতেই আচ্ছা, পারছিস। রাহুল দা কতদিন নেই? রাহুল সেটা শরীর খারাপের উপর ডিপেন্ড করছে, তবে আমার মনে হয় না গোটা মাস। তবে হ্যাঁ ডেফিনেটলি মানে আরো 7-8 দিন তো আছেই মার্কেটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার সেইটা তুমি গেল। নাও, তুমি ছুটি নাও, তাহলে তুমি ছুটি নাও। তুমি 2 দিন ছুটি নাও, দরকার বাড়তি ছুটি নাও, কিছু করার নেই। ব্যাপারটা হচ্ছে ওখানে তো আমাকে স্টাইপেন্ড দেয়, বায়োমেট্রিক ফ্যায়োমেট্রিক করে যা এটা কি নাটক তুমি করেছে। 2 দিন ছুটি নিলে কি খুব বিচ্ছিরি অবস্থায় পৌঁছে যাবে? তাহলে তো নিতে অবশ্যই বলবো না, কিন্তু 2 দিন নাও তাহলে সেক্ষেত্রে। ব্যাপারটা হচ্ছে যে এই কেন মানে বলছি শোনো না, তোমার এটা কিছু এগোচ্ছে না, অ্যানালিসিস কিচ্ছু এগোচ্ছে না আমার, মানে খুব মানে গতি ভীষণ, মানে বেগ ভীষণই, মানে আমার আবেগ প্রবণতার থেকেও বেশি ধীরে চলেছে। এটা একদম ভালো লাগছে না। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে যখন এই সমস্যাটা হচ্ছে, তো তখন তুমি আগের দিন হাফ ক্লাস করে চলে গেলে কেন? আর ওটা তুমি যে আগের দিন আমার কিছু করার ছিল না, আগের দিন আমি বাবা বুঝলাম, আমি বুঝলাম, তো তার আগের সপ্তাহে তোমার আমি পাত্তা দেখিনি। তুমি এখনো অব্দি অফলাইনে এসছো কদিন? 2 দিনই গেছি। তাহলে সেটা একটু সত্যি, সেটা দেখতে আমি হবে। বুঝেছি না, এবার ব্যাপারটা হলো যে হুম। পরে যেটা একই সমস্যা কারণ আবার দেখ না এই হয় সিকোয়েন্স দুজনেরই অ্যান্ড বসে। সিরিজ বা এই জায়গাগুলো না, এই সিকোয়েন্স অ্যান্ড সিরিজের জায়গাগুলো যখন তোদের কম্পিউটেশন করতে হবে, ওই জায়গাটা খুব গাঁতের জায়গা, ওখানে কম্পিউটেশন মানে ওখানে কনসেপ্ট বিশেষ কিছু নাই, হ্যাঁ পুরো গাঁতের, মানে যখন আমি টেস্ট করানো শুরু করবো দেখবি খুব গাঁতের ওই জায়গাগুলো, কিছু নেই ওখানে, ঠিক আছে? এবার এই বেসিক জায়গাটায় বিল্ড আপ করতে করতে যেতে হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, রিয়েল ওয়ান কি অর্পণ পড়ানো শুরু করেছে? না শনিবার থেকে হবে। সিলেবাসটা ও টানবে অ্যাকচুয়ালি। আচ্ছা, আর একটা জিনিস একটু বলো তো, যে তুমি এই কম্পিউটেশন করা এই জিনিসটা বারবার বলছো, আর একটা কি বেশ বলো, মানে এটার মানেটা কি একদম, মানে একটা বলো কম্পিউটেশন করা, আর একটা কি বেশ বলে জানো? যাচ্ছিল সেটা তো বলতে হবে। আরে না, ভুলে গেলাম, তুমি তুমি তো বলতে পারবে। দাঁড়া বলছি 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 এটা এটা কি ক্লিয়ার হয়েছে দুয়েরটা? তাহলে ও কম্পিটিশন একটা এক্সাম্পল চাইছে, আমি দিচ্ছি, সেটা কি আছে? দাদা দাদা শোনো না, বলো। তাহলে তুমি এখানে এই সিকোয়েন্সটা কি এরকম নিলে যে পি বাই কিউ প্লাস রুট টু বাই এন? হ্যাঁ এই তো আমার সিকোয়েন্সটা এটা।
আচ্ছা তাহলে মানে রেশনালের সঙ্গে ইরেশনাল যোগ করলে ইরেশনাল আসে? হ্যাঁ আলবাত, সে নিয়ে কোনো সন্দেহ আছে কি? না সেটা আগে আমায় বলো। না, সন্দেহ নেই। মানে দেখ, আমি বলছি যদি এক্স, ও জিজ্ঞেস করছে যে ওয়াই বিলংস টু কিউ, জেড বিলংস টু আর মাইনাস কিউ, ঠিক আছে, তাহলে ওয়াই প্লাস জেড কি কোথায় যাবে, ঠিক আছে। তো আমি বলছি যদি ওয়াই প্লাস জেড বিলংস টু আর, মানে ধর এটা হলো বিলংস টু কিউ যদি হয়, ঠিক আছে, যদি ওয়াই প্লাস জেড র্যাশনাল হয় তাহলে কি হবে বুঝতে পারছিস কি? যদি ওয়াই প্লাস জেড র্যাশনাল হয় তাহলে ওয়াইটা কি, সরি তাহলে জেডটা কি হবে, আর মাইনাস ওয়াই, তাই তো? হ্যাঁ। ভালো করে খেয়াল করে দেখো, আর র্যাশনাল, ওয়াই র্যাশনাল, দুটোর বিয়োগফলটা র্যাশনাল, তাহলে এই সাইডটা র্যাশনাল আর এই ও সাইডটা ইরেশনাল, ঠিক এই আছে। সাইডটা ইরেশনাল, হ্যাঁ হ্যাঁ। এটা কেটো না, এটা থাক। যা, আচ্ছা। আর পুষণ, তুই আগের দিন তো ক্লাসে ছিলিস না, ওদের আমি একটা ম্যাসিভ জিনিস করিয়েছি, তুই সেটা মিস করেছিস, ঠিক আছে। সেটা মানে সেটা কতটা জিনিস তুই ধারণা করতে পারছিস না। তুই কতটা অবধি ছিলি? আমি তো একদম নেই ছিলাম না বললেই চলে, কারণ মানে তাড়াতাড়ি 1-2 ঘন্টা 1.5 ঘন্টা হ্যাঁ মতো করে বেরিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা ওই আমরা লগ এক্স ডিফাইন করছিলাম, ঠিক আছে। এটা ছিলাম, তখন ছিলাম। হ্যাঁ, তারপরে লগ এক্স ডিফাইন করতে গিয়ে আমরা ই টু দি পাওয়ার এক্স ডিফাইন করেছি। এবার কেন ই টু দি পাওয়ার এক্স ডিফাইন করতে গিয়ে কী কী ঝামেলা হয় সেগুলো বার করেছি, ঠিক আছে। তো তাড়াতাড়ি জিনিসপত্র আমার ক্লাসে হওয়ার চান্সেস কম, কারণ আমার এই কোর্সটা তো আমি ইচ্ছে করেই অপশনাল নিয়েছি, মানে ইট ইজ অপশনাল, তো কেউ চাইলে অপ্ট আউট করতে পারো, তার কারণ সিলেবাস শেষ করার দায়টা আমি নিইনি। ওটার জন্য অর্পণ আছে, ওটার জন্য রাহুল আছে, ওদের রিয়েল 1 রিয়েল 2, কারণ এটা Real আমি 3? স্লোই এগোবো। সরি সরি সরি, রিয়েল 3। রিয়েল মানে আবার একটু বলো, ব্যাপারটা বুঝলাম না। তোদের এবারে পরীক্ষা দিতে হবে কোনগুলোর? এই দুটোর তো, এই দুটো স্ট্রাকচার ধরে এগোবে, ঠিক আছে। যা শেষ করার, যা নোট দেওয়ার সেগুলো এগোবে, ঠিক আছে। আমারটা স্লোই এগোবে, কারণ আমার ক্লাসের শুরু শেষ নাই, সেটা দেখলে বুঝতে পারবে আমি কীভাবে পড়াচ্ছি না পড়াচ্ছি। আমার ক্লাসের স্ট্রাকচার নেই আর সাচ, মানে স্ট্রাকচার একটা আছে, সেটা আমার মাথায় আছে, কিন্তু মানে কেউ যদি মাপতে বসে যে কতটা হলো সেটা বলা মুশকিল আছে। কারণ এরপরে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে পারা না, মানে আমাকে তো লিখে দেখাতে হবে জিনিসটা, আমি তো রিগার্ডটার সঙ্গে কম্প্রোমাইজ করতে ইচ্ছুক নই না। তা না হলে আগের দিন ওটা করার কোনো মানে হয়? এই যে আমি যেটা বলছিলাম যে এই এ কমা বি একটা ওপেন ইন্টারভাল সেটের মধ্যে আছে এক্সকে কেন্দ্র করে, আগের দিন এরকম একটা কিছু করছিলাম না, আর এক্সের একটা যে কোনো এপসাইলার নেবারহুড ওর মধ্যে আছে, ঠিক আছে। এই দুটো বলছিলাম। এবার এটা করতে গিয়ে আমি অতক্ষণ সময় কেন নিয়েছি, কারণ আমার লেখাটা চাই। আচ্ছা এই হলো, ঠিক আছে, এই গল্প বুঝতে পেরেছো? বোঝা গেছে? হ্যাঁ দাদা। ঠিক আছে, কেন পি বাই কিউ হচ্ছে, কেন নিয়েছি এটা, ঠিক আছে। এবার পুষণ যেহেতু কম্পিটিশনের একটা এক্সাম্পল চাইছিল, মানে কম্পিটিশন বলতে কি বোঝায় আমি এরকম একটা এক্সাম্পল দিচ্ছি। ধর এই লিমিটটা ছোটবেলা থেকে তোরা কি ইউজ করেছিস? এটা কি করেছিস, এটা কেন এই এই লিমিটটা? দেখেছি, কেনটা করিনি। আচ্ছা, এটা কি লগ ধরে করা যাবে? না তুই লগ ধরে যা যা করার চেষ্টা করবি log 1 0 দেখাবি তো। আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড। আচ্ছা পুষণ এটা বলতে পারি সেটা কীভাবে নামাবো? আমার মনে হয় কেউ একটা এটা করতে বলছিল জিনিসটা, আমার আমার ধারণা কেউ একটা এটা বলতে বলছিল, log n টু দি পাওয়ার 1/n নাও, দ্যাট ইজ 1/n log n, তাই তো? এবার এর লিমিটটা নিতে বলছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে? আচ্ছা, এর লিমিটটা 0 কেন হবে? সেটা ওই এল হপিটাল দিয়ে করতে পারবো। এল হপিটালটা কি জিনিস? লাপিতাল, হ্যাঁ, এরকম কি ধরনের উচ্চারণ হপিতাল, যাই হোক। এবার ব্যাপার হচ্ছে দাদা এর ল্যাপিটাল বলেছে। কিন্তু আমি বলার চেষ্টা করছি যে আমি এখানে লাপিতালটা লাগাবো কি করে? এটা তো এন এর উপর আছে, এক্স এর উপর তো নেই, আমি ডিফারেন্সিয়েট করবো কিভাবে? তুই যেটা বলছিস আমি এটা করতে পারি, ধর ব্যাং, ধর আমি এক্স নিলাম, ঠিক আছে? এন তো ন্যাচারাল নাম্বার, তা আমি তার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো কি করে? কি প্রশ্ন বোঝা গেছে? হ্যাঁ, লাপিতাল ইউজ করলে এটা হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি মানে করবো কি করে সেটা? লিমিটটাকে যদি পাল্টাই, কি করতে চাস বল? টেন্স টু ইনফিনিটি আছে, ওইটাকে পাল্টে 0 করে নেওয়া যেত। আর লগের ভেতরে যে ইনফিনিটি হবে? আর একটা জিনিস আমি বলছি, দেখো এই ফ্লোটা ভাবো, তোমরা কি পড়ছো ফার্স্টে? কনস্ট্রাকশন অফ রিয়েলস, তাই তো? 1 2 কি সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, তাই তো? 3 কি কন্টিনিউইটি, আমি চ্যাপ্টার ওয়াইজ বলছি। 4 কি ডিফারেন্সিয়েবিলিটি, তাই তো? এবারে তুমি ভেবে দেখো, সিকোয়েন্স অ্যান্ড সিরিজের একটা অঙ্ক করতে তুমি ডিফারেন্সিয়েবিলিটি থিওরেম বলছো ইউজ করবে, মানে এবার তুমি কি শিওর যে ওই ডিফারেন্সিয়েবিলিটি থিওরেমটা প্রুফ করতে সিকোয়েন্স অ্যান্ড সিরিজেরটা লাগছে না? মানে আমি বোঝাতে পারছি? আমি 7 নম্বর চ্যাপ্টারের থিওরেম ইউজ করে 2 নম্বর চ্যাপ্টারের অঙ্ক করছি, সেটা কতটা সুবিধের? আমাকে তো থিওরাইজ করতে করতে যেতে হয়েছে পুরোটা। হয়তো লাপিতাল প্রমাণ করতে গিয়ে এমন কিছু জিনিস লাগছে, সেটা প্রমাণ করতে গিয়ে দেখবি কন্টিনিউটি চ্যাপ্টারে আসতে হচ্ছে, সেটা প্রমাণ করতে গিয়ে দেখবি এই চ্যাপ্টারে চলে আসতে হয়েছে। যখন তোরা পরীক্ষার হলে অঙ্ক করিস তখন ব্যাপারটা অন্যরকম, কারণ সেখানে কোনো চ্যাপ্টারের বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? কিন্তু মানে যখন তুই একটা থিওরি বিল্ড আপ করতে করতে যাচ্ছিস, আমি পরের চ্যাপ্টারের থিওরি দিয়ে কী করে এটা প্রমাণ করে দিই? আমাকে তো হাতে যা আছে তাই দিয়ে প্রমাণ করতে হবে। এটা গেল। আর একটা জিনিস, আচ্ছা মন্দিরা বা আইরিন, কনফিউশনের জায়গাটা কি বোঝা গেছে যে কোথায় আটকাচ্ছে করতে গিয়ে? হুম। আচ্ছা, আমি আর একটা জিনিস বলছি, দেখ লগের আইডিয়াটা কে দিয়েছিলি একটু বলতো? আমি আমিটা কে? মন্দিরা। আচ্ছা, এবার তুই সমস্যাটা বোঝ। যদি আমি দেখিয়েও দিই এটা 0, ধর আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে কি প্রমাণ হলো রে? তুই এটাকে log 1 বলবি তো, তাই তো? তাহলে তুই কি পেলি দেখ, ঠিক তো মন্দিরা? কিন্তু তুই কি চাইছিলি রে? তুই এটা চাইছিলি তো, তাই তো? এই দুটো সেম, মানে এই দুটো যে সেম হবে সেটা তো প্রমাণ করতে হবে। যে যে লগটা লিমিটের ভেতরে লিমিটটা যে লগের ভেতরে ঢুকে যাবে, বোঝা যাচ্ছে কি বলছি? ওরে বোঝা যাচ্ছে কিনা বল? এই শেষের লাইনে যে এপাশে লক আছে, লকটাকে ওপারে নিয়ে গেলে ই টু দি পাওয়ার লগ 1 চলে আসছে না? দাঁড়া এক সেকেন্ড। পুষণ কি করতে চাইছি বোঝা যাচ্ছে? মানে আটকাচ্ছে কোথায় জিনিসটা করতে গিয়ে, মানে এটা আমার কাছে আছে। কিন্তু এটা কেন করছি, কারণ মানে এটা কেন করছি, কারণ আমিও সেটাই বলছি, এগুলো কেন করছি? এখানে ওরকম ভেতরের একটা treatment- জায়গাটা, এটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1/n যে 1 হবে, এটাই তো, এটা তো গিভেন ধরে নিলাম, তাহলে আমরা তো এটা প্রুফ করতে চাইছিলাম। না না, আমি বলছি দেখ ভালো করে, আমি বলছি এটা চাই, বুঝতে পারছিস? এটা আছে বলছি না, আমি বলছি এটা চাই, আছে বলিনি, উই ওয়ান্ট। তো এবার আমি বলছি এটা প্রমাণ, মানে আমি বলছি হ্যাঁ মন্দিরা, হ্যাঁ দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, কী হলো কেসটা বুঝিনি, না আমি কনফিউশনটা বুঝিনি, আরেকবার আমায় বল। এই তিনে কালো কালিতে এটা লিখেছে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1/n ইকুয়ালস টু 1, এটা কি গিভেন ধরছো নাকি? না না না, প্রমাণ করছি, এটা প্রমাণ করবো। এটাই আচ্ছা, claim। তাহলে পরেরটায় যাও এবার। এটা যদি প্রমাণ করো তাহলে পরের পাতায় যাও।
হুম। হ্যাঁ, তাহলে এটা তো এই দুটো বাক্য তো অযাচিত। না, ব্যাপার হচ্ছে যে কি হিসাবে, দেখ আমি কি বলেছিলাম, মানে লোকজন বলছিল যে লগ দিয়ে তুমি এটা প্রমাণ করতে পারো কিনা, ঠিক আছে? মানে মানুষজন দাবি করেছিল যে আমি যদি লগটা প্রমাণ করি, আরে মানে আমি ব্যাপারটা বোঝাতে চেষ্টা করছি, দাঁড়া, লেখা হয়নি বলে সমস্যাটা হচ্ছে, এক সেকেন্ড। না, এখানে তো আমি দেখো, তুমি ভেতরে যখন লিমিটটাকে ভেতরে নিয়ে যাওয়া, সেটা তো লিমিটের প্রপার্টি থেকেই আসছে, কিন্তু কিরকম ভেতরে লিমিটেড নিয়ে প্রপার্টি গিয়ে থেকে আসছে? এক সেকেন্ড, কিরকম লিমিটেড প্রপার্টি থেকে আসছে? একটা ফাংশন অফ মানে কম্পোজিশন অফ ফাংশনের ওই জায়গাটা থেকে আসছে না? সেখানে সেকেন্ডটা লিমিট নিয়ে যাওয়া যায়? যায় তো যতদূর জানি। আচ্ছা, 1 মিনিট দাঁড়া, একটু হোল্ড কর মানে একটু দাঁড়া দাঁড়া, আমি আগে মানে জিনিসটা বলে দিই যে কেন এটা হচ্ছে। মন্দিরার বক্তব্য ছিল যে আমি যদি দেখাতে পারি লগ n⁴ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0, তাহলে কি আমি বলতে পারি, মানে দেন ক্যান উই ক্লেম, তাই তো মন্দিরা? হুম। সেটা ওর বক্তব্য ছিল, ঠিক আছে? আর আমার বক্তব্য হচ্ছে আমাদের এটা চাই, মানে আমি এটা থেকে বলতে পারবো না, ঠিক আছে? আমি 0টাকে log1 লিখলাম, ঠিক আছে, log1 লিখলাম, আমার এইটা লাগবে, তবে আমি বলতে পারবো। যদি আমার হাতে এটা থাকে আমি তখন বলতে পারবো, ঠিক আছে? কারণ দেখ, এটা তো কোনো একটা এক্স হবে ভেতরের জিনিসটা, তাহলে আমি কি পাচ্ছি, log x = 1, log1 দ্যাট ইজ x = 1, ঠিক আছে? যদি এটা থাকে তাহলে বলতে পারবো, বলছি না এটা আছে, আমি বলছি যে আমরা এটা পেতে যদি বা পারি, এটা তো পাচ্ছি না। বোঝা গেছে কি বলছি? নাকি এখনো কনফিউশন তৈরি হয়েছে? সে যদি তুই কি বুঝেছিস বা সৃজা? আচ্ছা, আমি ধর এটা বলছি, সাপোজ 1/n, তোমরা পুরোটা ফলো করছো না। আমি আলোচনাটা শুরু করেছিলাম যখন পুষণ বলেছিল যে আমরা যদি লাপিতাল দিয়ে এটা 0 দেখিয়ে দিই তখন কি হবে, সেখান থেকে যে সাপোজ এটা 0, ঠিক আছে, সাপোজ উই হ্যাভ এটা, ঠিক আছে, দেন তার মানে আমরা কি পাচ্ছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি log n⁴ = log1, ঠিক আছে? ওকে, এবার আমি বলছি মন্দিরাকে যে আমি কি এটাকে এটা লিখতে পারি, এই জিনিসটাকে আমি কি লগটা ভেতরে ঢোকাতে পারি? আমি কি পারবো এটা করতে? সেটা আমার বক্তব্য, সেটা আমাকে কেউ বলো, আমি কি লিমিটটাকে ভেতরে ঢোকাতে পারি? মানে কোয়েশ্চেনটা বুঝেছি কিন্তু পারবো কি? আচ্ছা, আচ্ছা, আমাকে কি এখানে মেনলি দেখাতে হবে যে আমি এই লিমিটের জায়গাটা চেঞ্জ করলেও জিনিসটা একই থাকছে, এরকম কিছু? দেখ এটা করা যায় না, ঠিক আছে? আচ্ছা। ওকে, তোমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ কন্টিনিউটি পড়েছো তো? সেখানে তোমরা কি পড়েছো, যে যদি xn x এ যায়, fxn fx এ যায়, তাই তো? এরকম কিছু একটা পড়েছো না? মানে আচ্ছা মনে আছে তো, তাহলেই চলবে, বেশি কিছু দরকার নেই। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ কন্টিনিউটি বলে যে ফর ইচ xn গোয়িং টু x, fxn শুড গো টু fx, তাই তো? তার মানে ওরা কি বলে ভালো করে খেয়াল করে দেখো। এই কি রে, কি একটা অদ্ভুত মার্কা আওয়াজ হচ্ছে। তাই তো, এটা হলে এটাকে আমরা fx বলি, তাই তো? মানে ইফ f ইজ কন্টিনিউয়াস, রাইট?
এই গোটা জিনিসটা যদি এরকম হয়ে যেত, মানে তাই তো, এক্সটা তো বেসিক্যালি এটা না, এক্সটাকে আমি লিমিট এক্সটেন্ড করে লিখলাম, তখন এটা চেঞ্জ হচ্ছে ইফ এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স। বোঝা গেল? তাছাড়া হয় না। এই জায়গাটা কে কে বোঝনি একটু বলো তো। মন্দিরা আচ্ছা, কিন্তু আইরিন, সেইভাবে দেখতে গেলে তো এটা তো আরো পরের, মানে সিকোয়েন্স এন্ড সিরিজ অফ ফাংশন, যেটা তো একদম পরের দিকের চ্যাপ্টার তো। না এটা যেভাবে- সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অফ ফাংশনের না, ভালো করে দেখ, এখানে আমরা কোনো সিকোয়েন্স অফ ফাংশনস নিইনি, আমরা সিকোয়েন্স অফ রিয়েলই নিয়েছি। এটা কন্টিনিউটি মানে আমি ওখানে যাবোই না, ওই কারণেই তো বলছি। আর সব থেকে বড় কথা, ইনফিনিটিতে কন্টিনিউটির মানে কি, সেটা তো আরো বড় প্রশ্ন। এই যে এন টেন্স টু ইনফিনিটি লিখেছি তো, তাই তো, এখানে তো এক্স এন টেন্স টু এক্স ছিল, আমার ইনফিনিটিতে কন্টিনিউটির মানে কি, তো সে যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না এখন। মন্দিরা আইরিন অরিত্র, বোঝা কি গেছে ঝামেলাটা কোথায় হচ্ছে? এই সুইচিংটা তখন করা যায় যদি এফটা এক্সে কন্টিনিউয়াস হয়, এরকম র্যান্ডামলি করা যায় না ওটা। তুমি এটা বললে ওটা একটু বলো না, ইনফিনিটিতে কন্টিনিউটি মানে কি, এটা কোথায় পড়বো এগুলো? আচ্ছা এক্স মানে এখানে দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, একটা মিনিট দাঁড়া, প্রশান্তর প্রশ্নটা পরে আসছি। হ্যাঁ মানে এক্ষুনি আসছি, হ্যাঁ সেই তুই বল কি বলছিস। বলছি যে মানে ইফ এফ ইজ কন্টিনিউয়াস এট এক্স, তো এক্স মানে এখানে জিরোটাকে বলছো? কিছু বলা মুশকিল তো, তোকে তো লিমিটটা ইনফিনিটিতে বের করতে হবে, এন টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে। এবার পুষণের প্রশ্নটা সেখানে আসে যে মানে আমরা ইনফিনিটিতে কন্টিনিউয়াস বলতে কি বুঝি এক্স্যাক্টলি, তো ওগুলোভাবে বলা যায় না, ঠিক আছে, ও গোলমাল আছে, ওগুলোভাবে বলা যায় না। এবার দেখো, এই যে জিনিসটা আমি করছিলাম ওই এন টু দি পাওয়ার 1/n এর, আমি একদম এলিমেন্টারি একটা মেথড বলছি। n to the power 1/n is strictly greater than 1 if n is greater than 2। এটা কি সবার কাছে পরিষ্কার? এইটুকু পরিষ্কার যে এটা যে সমস্ত n যখনই n to the power 1/n করবো সেটা 1 এর থেকে বড় হবে, এটুকু কি পরিষ্কার? if n to the power 1/n is less than equals to 1 for some n, then পাওয়ার নে n is less than equals to 1, তাই তো? কি হচ্ছে, পাওয়ার নিলে n is less than equals to 1 হয়ে যাচ্ছে না, which is a contradiction, ঠিক আছে। তো n to the power 1/n টা সবসময় 1 এর থেকে বড়, এই নিয়ে সন্দেহ আছে কারুর? দেখো আমি আবার বলছি, আমি মুখের দিকে তাকিয়ে বুঝতে পারি অফলাইন ক্লাসে, এইভাবে আমার গলা চিড়ে যাবে সবাইকে জিজ্ঞেস করতে হলে, বুঝতে যে পারছো না সে দায়িত্ব নিয়ে জিজ্ঞেস করো, ঠিক আছে। এই কারণে আমি অনলাইন ক্লাস কন্ডাক্ট করতে চাই না। এটা কি বোঝা গেছে যে n to the power 1/n টা কেন 1 এর থেকে বড়? হ্যাঁ, আমি মন্দিরা আর আইরিনের থেকে, হ্যাঁ আচ্ছা এনটা তো ন্যাচারাল নাম্বারের মধ্যে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব পজিটিভ। তাহলে তো ঠিকই আছে। মন্দিরা আইরিন বোঝা গেছে কেন হয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আমি বলছি ডিফাইন কর আলফা এনটাকে n to the power 1/n - 1 দিয়ে, ঠিক আছে। এটা গ্রেটার দ্যান 0 তো, আলফা এন গ্রেটার দ্যান 0, ঠিক আছে। আগেরটা আরেকবার বলো না, কোনটা? মানে এই আগের পার্টটুকু। মন্দিরা মন দিয়ে শোন, দেখ আমি বলছি কি, আরে আমি জানি তুই সেই প্যাং, দাঁড়া শান্ত হ, এটা আমার ক্লেম, ঠিক আছে, ঠিক আছে। আমি বলছি যদি তা না হয় তাহলে কি হবে? ইফ নট দেন n to the power 1 by, আচ্ছা এরকম ভাবে লেখা যাক, ফর সাম n নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাই তো, তাই তো। আমি দাবি করছি n to the power 1/n সমস্ত n এর জন্য 1 এর থেকে বড় যদি n গ্রেটার দ্যান 2 হয়। যদি তা না হয়, যদি কোনো একটা n নট থাকে যার জন্য ও লেস দ্যান ইকুয়ালস টু 1, এটা এর নেগেশনটা কি, লেস দ্যান ইকুয়ালস টু 1। ও আচ্ছা, n to the power, এই মন্দিরা n to the power 1/n strictly greater than 1 if n greater than equals to 2,
এর নেগেশনটা কি হবে রে? এর নেগেশনটা কি? সমস্ত n এর জন্য n টু দি পাওয়ার 1/n গ্রেটার দ্যান 1, তার নেগেশনটা কি? সব n এর জন্য নয়, মানে অ্যাটলিস্ট একটা n নট থাকবে যার জন্য n নট টু দি পাওয়ার 1/n নট ইজ লেস দ্যান ইকুয়ালস টু 1। ক্লিয়ার? যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে এটা পারি? কি করে বলবো? ও কি বলছে? নেগেশনটা একবার লেখো। এটা আমাদের ক্লেম, ঠিক আছে? আমি নেগেশনটা লিখছি। সাপোজ নট, দেন দেয়ার এক্সিস্ট n not greater than equals to 2 such that n not to the power 1/n not is less than equals to 1। এই নিয়ে অসুবিধা আছে? মন্দিরা এই জায়গাটা ক্লিয়ার? আচ্ছা, নেগেশন তো এইভাবেই কাজে লাগে যে একটা স্টেটমেন্টের নেগেশনকে মানে ট্রু অ্যাজিউম করে ওটাকে কন্ট্রাডিকশন প্রুফ করা, মানে এটা হয়ে যাবে। ইয়েস। মন্দিরা হয়তো কিছু বলতে চাইছে, নেটওয়ার্কটা খুব একটা সুবিধার না, আমি যা বুঝছি। তার মানে কি? পাওয়ার নাও এর উপরে। ঠিক আছে? আর সেটা তো হতে পারে না, n নটটা তো নিয়েছিলাম গ্রেটার দ্যান 2। ঠিক আছে? এবার বুঝেছি। Hence n to the power 1/n is strictly greater than 1 if n greater than equals to 2। আচ্ছা, তাহলে আমরা ডিফাইন করতে পারি। তার মানে কি আইরিন? তার মানে এটা দাঁড়াচ্ছে তো যে আলফা n যদি আমরা এভাবে ডিফাইন করি, ডিফাইন আলফা n টু বি n to the power 1/n minus 1, এটা সবসময় পজিটিভ তো? হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, এই 1 এর থেকে ছোট? না সরি, জাস্ট এটুকুই লিখছি। ঠিক আছে? ওকে, তাহলে n টু দি পাওয়ার 1/nটা কি পেলি? 1 প্লাস আলফা n। ঠিক আছে, বাইনোমিয়াল থিওরেম লাগা। কি যেন হতো রে? ওয়ান প্লাস কি জানো, n ইন্টু আলফা n প্লাস n ইন্টু n মাইনাস 1/2 আলফা n স্কোয়ার, তাই তো? ঠিক তো? তাহলে n ইজ স্ট্রিক্টলি গ্রেটার দেন বলতে পারি এটা? বলতে পারি এটা? কেটে দাও কুচি করে। বলতে পারি? এই অবধি কার আপত্তি আছে একটু বলো তো? ওরে কার অসুবিধা আছে বল, না হলে আমার ষষ্ঠী পুজো হবে চিৎকার করতে করতে। আচ্ছা, লিমিট নিলে ইকুয়ালস টু কেন আসে? বলছি সেটা পরে। ও দাদা, বলো। তুমি এখানে কেন থার্ড টার্ম থেকে এটা বড় নিলে? তুমি তো অন্য কোনো টার্ম। এইটাই, হ্যাঁ, আমি তো এক্ষুনি বলতে যাচ্ছিলাম যেটা কি হিসাবে হয়। দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া এইটা তখনও আমরা কথা দাঁড়া বলছিলাম। দাঁড়া 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 আমি মন্দিরা এবং আইরিন এবং অরিত্র তোমাদেরকে বলছি, ক্যালকুলেশনটা বলো। বুঝেছো কিনা বলো? পুষণ জানতে হ্যাঁ, চাইছিল ক্যালকুলেশন বুঝেছি। কম্পিউটেশনটা হ্যাঁ, কাকে ওটা বলে, বুঝতে পেরেছি। কম্পিউটেশনটা বুঝেছো কিনা বলো? আমি কেন ভেবে নিয়েছি সেটা পরে বলছি, দাঁড়াও সেটাতে আসছি।
হ্যাঁ, ক্যালকুলেশনটা বুঝেছি। ক্যালকুলেশনটা কিছু নেই তো বেসিক্যালি, ঠিক আছে? এতগুলো পজিটিভ টার্ম ছিল, কিছু বাদ দিয়ে দিয়েছে, এটা বড় হবে। মন্দিরা, তুমি কি মন্দির থেকে ফিরেছো মা? হ্যাঁ হ্যাঁ এটা আমি বুঝতে কম্পিউটেশন পেরেছি। কোনটাকে বলছে, মানে কম্পিউটেশন বলতে কি বোঝাচ্ছে? বুঝেছি পুরোটাই। আচ্ছা ঠিক আছে, মানে এটা ভালো কম্পিউটেশন, ঠিক আছে। এরপরে আরো খারাপ কম্পিউটেশন থাকে, মানে হয়তো দুখানা লিমিট দিয়ে তার সিকোয়েন্স ক্যালকুলেট করতে দিল। মানে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, সামেশন 1/n ডাইভার্জেন্ট, সবাই জানো তো? সামেশন 1/n ডাইভার্জেন্ট হয়, কিন্তু হ্যাঁ। এটা কনভার্জেন্ট হয়। সেই সমস্ত এন গুলো নিয়েছে যারা 10 দিয়ে ডিভাইসেবল নয়, সেটা 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 কনভার্জেন্ট হয়। এটা ডাইভার্জেন্ট, এটা কনভার্জেন্ট। এই জিনিসগুলো মজার হতে পারে, ঠিক আছে, কিন্তু খুব বাজে বাজে কম্পিউটেশন থাকে, মানে যেগুলো হলে বসে নামানো, মানে আগে থেকে করে না গেলে ভয়ঙ্কর সমস্যা। এই সিকোয়েন্সের লিমিট বার করা, সিরিজের লিমিট বার করা। কুশন, ধর তোকে যে আমি এখন বলি সামেশন 1/n² লিমিটটা আমায় বার করে দে, এটা কোথায় π/12 হয় বুঝলি তো? আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, ঠিক আছে। এটা বার করা কিন্তু বেশ চাপের ব্যাপার, দেয়ার আর পার্টিকুলার টেকনিক্স, নাহলে তুমি বার করতে পারবে না এগুলো। কি বুঝলে? হ্যাঁ, মানে ওটাকেই কম্পিউটেশন বলছে, যে কিভাবে হ্যাঁ, আমি এটাকেই কম্পিউটেশন বলছি বেসিক্যালি। মানে এই যে জিনিসপত্রগুলো যেগুলো কোনো পার্টিকুলার ট্রিক বেসড, ওই ট্রিকটা না জানলে তোর অঙ্কটা হবে না, ঠিক আছে। সেই জায়গাগুলো খুব কনসেপচুয়াল নয়, তো এগুলো করতে তোর খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে। এই যাবতীয় সিকোয়েন্স অ্যান্ড সিরিজের জিনিসপত্র আমরা কিভাবে পড়ি জানিস কি? আমি যেটা করতাম, পরীক্ষার আগে 1 মাস আমি পুরো জিনিসটা পড়তাম। পরীক্ষার আগেও আমার মনে থাকতো, পরীক্ষার পরে আমার মনে থাকতো না, 1 মাস আগেও মনে থাকতো না। আমার মাথায় কনসেপ্টটুকু থাকে, আমি বোলজানো ব্যারেস্টাস না দেখে প্রুফ করতে পারবো, কিন্তু এই জিনিসটা পারবো না হয়তো। তো ওতে খুব একটা সময় লাগে না, ঠিক আছে, সময়টা লাগে বিল্ড করতে। এবার এটা তোকে ভালো কম্পিউটেশন দেখালাম, ঠিক আছে, সেই কারণে এরকম লাগছে, অতি জঘন্য কম্পিউটেশন থাকে কিছু। এবারে এখানে স্নেহা একটা জিনিস জিজ্ঞেস করেছে, স্নেহা বা অনন্যা, তুমি বুঝলে কি করে যে এটা নিতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি এক্সপিরিয়েন্স, তুই করতে করতে বুঝতে পারবি। না, বেশিরভাগ এই ধরনেরই যখন এই বাইনোমিয়াল এক্সপেনশন করা হয়, তারপরে বেশিরভাগ সময় এই থার্ড টার্মটা, মানে যেটা স্কোয়ার দিয়ে যে টার্মটা আসে, সেটার থেকেই বড় নেওয়া হয়। না, তার একটা মস্ত বড় কারণ হলো n-, তুই এখানে দেখ, আমি n-1 আর n-1টা কাটবো না, মানে আমার উদ্দেশ্য তো সেইটা। আচ্ছা, তাহলে নির্ভর করে আমি পরের ধাপে কি করছি সেই হিসেবে আমার একদমই কি তাই, দরকার? একদমই তাই, এটা ব্যাক ক্যালকুলেট করে আসে, কেউ এরকম সকালবেলা ঘুম থেকে উঠে কারোর মাথায় আসে না এগুলো। ওই সেটাই আমি আমি এটা বুঝতে পারি না, মানে ওই নিউমেরিক্যাল মেথডের ক্লাস থেকে এটা চলছে। স্যার দেখি যখন যেরকম প্রয়োজন হয় তখন সেই রকম সেই টার্মটা ও নিয়ে নেয়। আচ্ছা, এই দাঁড়াও দাঁড়াও, ভালো কথা, এই মন্দিরা আছো, পুষণ আছে, অরিত্র আছে, ভালো হয়েছে। তোমাদের কি বাই এনি চান্স এটা মনে হচ্ছে যে প্রচুর অঙ্ক শিখলে এগুলো নিজে থেকেই বুঝতে পেরে যাবো, নিজের মাথায় আসবে? শোনো, একটা কথা বলি, এই জীবনে এই জিনিস তোমার না করা থাকলে আসবে না, ঠিক আছে। এবার কি হতে পারে আমি তোমায় বলছি, তোমার যত অঙ্ক করার এক্সপিরিয়েন্স বাড়বে, তুমি বুঝতে পারবে এই টাইপের অঙ্ক ওরকম করতে হয়। তো তুমি হয়তো 10টা ট্রায়ালে যাবে, আমি হয়তো 3টে ট্রায়ালে যাব, আর কিছু ডিফারেন্স নেই কিন্তু। বোঝাতে পারলাম? জাস্ট আমি তোমার আগে এই অঙ্কটা দেখেছি, আমি এরকম প্রচুর অঙ্ক করেছি, আমি জানি যে 3 নম্বর টার্ম বা 4 নম্বর টার্মে গিয়ে খেলাটা ঘুরিয়ে দেওয়া যাবে। সেই কারণে, যেমন একটা এক্সাম্পল দিই, আর একটা এক্সাম্পল, এটা ভালোই হলো বললি দেখে। এটা কি করে করবো রে? এটা ওফ, ডেন্সনেস পড়াতে গিয়ে মাইরি আমাদের। যাই হোক, ঠিক আছে, আমি এই কারণেই তো বলেছি এই ক্লাসটা আমি সিলেবাস শেষ করার কোনো রকম দায় নেব না। ও দাদা, তার প্রধান কারণটা হলো এইসব জিনিসপত্র আমি ক্লাস করেছিলাম 11-12-এ, দাদা কিন্তু আমি জানি অনেকে করেনি, তো হ্যাঁ বলো। অফলাইনেই পড়িও তুমি। হ্যাঁ আমি জানি, আমি তো বললামই। এবার বুঝতে পারছিস আমি কেন অনলাইন করতে চাইছিলাম না? তুই আমার এফার্টটা বুঝতে পারছিস? আমি নন স্টপ বকে যাচ্ছি 1.5 ঘন্টা ধরে, আমার যা মানে 1 ঘন্টা ধরে আমার গলা ব্যথা করছে এবার, ঠিক আছে। আর সময়ও বেশি লাগছে দাদা, বুঝতে গিয়ে অনেক। একটু উপরের দিকে হবে? হ্যাঁ, সময় বেশি লাগছে তো, বুঝতে পারছিস তো, সময়টা বেশি লাগছে। হ্যাঁ, এটা হবে, ঠিক আছে। আর বুঝতে গিয়েও সমস্যা হচ্ছে, সামনাসামনি থাকলে এটা হতো না।
আমি তো বোর্ডে তুলে ক্যালকুলেশনটা করাতে পারছি না এখানে। আমি যে স্টাইলে ক্লাস করাচ্ছি, দেখ রাহুল যখন রিং থিওরি পড়ায়, অর্পণ যখন পড়াবে, ওরা একটা সিলেবাস ধরে স্ট্রাকচার হয়েতে এগোচ্ছে, ঠিক আছে? ওদের ক্লাসটা হয়তো অনলাইনে অনেক ক্ষেত্রে বেটার হবে, কারণ ওরা জানে কতটা কি পড়াতে হবে না যাবে। যদি আমার ক্লাসটা ডিসকাশনের উপর বেসড হয়, ঠিক আছে, এই ধর পুষণ যদি কম্পিটিশনের এক্সাম্পলটা না চাই, তো যেটা খুব ভালো এক্সাম্পল চেয়েছে, কারণ অ্যাপারেন্টলি আমরা এমন কিছু কম্পিটিশন করছি যার জন্য কোনো থিওরির প্রয়োজন নেই। ইট ইজ অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ যে থিওরি ছাড়া কত অঙ্ক করা যায়, ঠিক আছে? এবং দেখ এর মাঝখানে একটা প্রশ্ন করেছে কিউ, একটা আমি নাম ভুলে গেছি, যে ইকুয়াল টু কেন হলো, সেটা কি আইরিন ছিল? আমি equal to বলেছি কে? মন্দিরা, হ্যাঁ। মন্দিরা। ইট ইজ আ গুড কোয়েশ্চেন যে ইকুয়াল টু কেন এলো, ঠিক আছে? এবার আমি বলছি সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, হয়তো 4-5টা ক্লাস পরে পাবি, সেটাও হতে পারে, কিন্তু ওই ধরে ধরে এগোতে গেলে কিন্তু ক্লাসটা এভাবেই যাবে, এটা ডিসকাশন বেসড। হ্যাঁ, এবার দেখ এটাকে আমি দুভাবে করতে পারি, ঠিক আছে? তো মেথড ওয়ান আমি দুভাবে করতে পারি অঙ্কটা। এক কি, ঠিক আছে, ঠিক আছে, 1/1/n তো 1ই, আর কি লিখবো এখানে? আবার মন্দিরা ওই সেম প্রশ্নটা করবে, তুমি ইকুয়ালিটি দিলে কেন? প্রশ্নটা আপাতত একটু হোল্ডে রাখো মা, দেখি আজকে অ্যান্সার দেওয়া যায় কিনা, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে এটা কেন হচ্ছে। এটা মেথড 1। আচ্ছা, এবার মেথড 2টা আমি এক্স্যাক্টলি আগের মতো করতে ইচ্ছুক, দেখি কতদূর যাওয়া যায়। আমি জানি না কিন্তু হবে কিনা, ঠিক আছে? আমি আবারও বলছি, আমি জানি না হবে কিনা, দেখার চেষ্টা করছি। আলফা এন ধরে নে 3^1/n-1, তাহলে কোথায় গেল রে? হ্যাঁ, কেস করেছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি হলো, 3^1/n কত? 1 + α n, তাই তো? 3 = what? 1 + L-α-n, তারপরে বল। আচ্ছা, স্নেহা এবং অনন্যার খুব মন খারাপ হয়েছিল যে এটা কি আচরণ তোমার, যে তুমি এরকম থার্ড টার্ম থেকে নিয়েছো, তো আমি এবার সেকেন্ড টার্ম থেকে নিলাম। এটা চলবে? হলো তো? তার মানে কি পেলি? ঠিক আছে, এবার লিমিট নিলে কি পাবি? মন্দিরা বোঝা গেছে কি করেছি কম্পিউটেশনটা? বা আইরিন বোঝা গেছে? এই থার্ড লাইনে 1 + α-n হোল স্কয়ার কেন দিলে? ভুল করে, আমি সিলি মিস্টেক করতেই থাকি, ঠিক আছে? ওটা ধরিয়ে দিস তাহলে, ঠিক আছে তো? হ্যাঁ। ওকে, আচ্ছা আচ্ছা, পুষণ বলতে পারিস এখানে কেন আমি সেকেন্ড টার্মটা নিলাম ফার্স্ট টার্মটা না নিয়ে? মানে কি করে বুঝলাম আগে থেকে? না, মাথায় আসছে না। তুই আগেরটায় দেখ, আগেরটায় n^1/n ছিল তো, এটাতে 3^1/n আছে, তাই না? মানে একটা n অ্যাজ ইফ কম আছে, তাই তো? 3টা একটা কনস্ট্যান্ট তো। এবার তুই দেখ আগেরটায় তোকে n এর একটা হায়ার পাওয়ারে যেতে হয়েছিল, কেন বলতো? তোকে এই n-1 টার্মটা কাটতে হয়েছিল, বোঝা যাচ্ছে কি? ও দাদা, আরেকবার বলো, আরেকবার বলো। আচ্ছা দাদা একটু শোনো, তুমি প্রথমেরটাই মাঝের টার্মটা শুধু বাদ দিয়ে দিয়েছিলে, 1 + থার্ড টার্ম নিয়ে নিলে, আর এখানে তুমি 1 + সেকেন্ড টার্মটা নিলে। এরকম করে কি কোনটা 0 ধরে নেওয়া যায়? মানে এটা কি হলো? আমি তো গ্রেটার দেন সাইন দিয়েছি, ইকুয়ালিটি দিইনি তো। তুমি এটা বলছো, একটু বলো আরেকবার।
আজই লজিকটা দিয়ে দিচ্ছিল বলে। আচ্ছা এক আর দাঁড়া এক সেকেন্ড, এক মিনিট আমি দাঁড়া, চাইলে তিনটেই যোগ করতে পারতাম। অবশ্যই পারতিস। টার্ম তো এখানে অফুরন্ত আছে, এটা কি শেষ হয়েছে নাকি? এ তো মানে অফুরন্ত মানে এটা তো হবে মানে আলফা এন টু দি পাওয়ার এন, এটা তো আমি আর পরেরটা লিখিনি বলে। শুধু ফার্স্ট টার্মের থেকেও ছোট হবে, মানে শুধু ওয়ানের থেকেও ছোট হতে পারে কি এটা? না আমি তোর আর্গুমেন্টটা বুঝতে পারছি না, শুধু ওয়ানের থেকে ছোট হবে কেন? তুই ভালো করে দেখ ইনইকুয়ালিটিটা কোথায়। দাঁড়া পুষণ, তোর প্রশ্নটা আসছি, তোর প্রশ্নটা পরের লেভেলের প্রশ্ন, ঠিক আছে? ও আপাতত কম্পিটিশনটা উদ্ধার করুক, তুই ভালো করে দেখ আমি কি করেছি। আর এখানে তো সেটাই মানে, আচ্ছা না ঠিক আছে, এটা অ্যানসার তো হ্যাঁ, মিলছে। দাঁড়া সেই দাঁড়া, ওয়ানের থেকে ছোট কি ভাবছো করে কিভাবে হবে? সেটা একটু বলো আমার। হ্যাঁ ভাবছো বলছি বলছি, আমি তো গ্রেটার দ্যান সাইন দিয়েছি, আমি তো ইকুয়ালিটি দিইনি। হ্যাঁ হ্যাঁ তাহলে অসুবিধা নেই তো, আমি কি 3 <1 লিখতে পারতাম নাকি? না, তুই ভালো করে দেখ, আমি যেদিক থেকে বাদ দিয়েছি সেদিকটাকে ছোট বলেছি, আর তো কিছু করিনি। এক সেকেন্ড। আচ্ছা আগের যে কোয়েশ্চেনটা ছিল ওখান থেকে n ইজ গ্রেটার দ্যান 1 প্লাস n ইন্টু n মাইনাস 1/2 ইন্টু আলফা স্কোয়ার n দিয়েছো, এখানে এই পরের কোয়েশ্চেনটাতে 3 গ্রেটার দ্যান 1 প্লাস n ইন্টু আলফা n দিয়েছো, মানে ওইটা ঠিক বুঝতে পারছি না যে মানে আচ্ছা গ্রেটার দ্যান কোনটা কেন নেব। হবে এগুলো? মানে ওই দাঁড়া 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 এক্সাক্ট দাঁড়া, কুশনের প্রশ্নটা হচ্ছে তুমি আগে থেকে বুঝছো কি করে কোনটাকে গ্রেটার দ্যান নিতে হবে, আর তোদের প্রশ্ন হচ্ছে গ্রেটার দ্যান কেন হচ্ছে, আগে আমাকে সেটা বল। গ্রেটার দ্যান হ্যাঁ কেন হচ্ছে গ্রেটার সেটা দ্যান কি কেন প্রশ্ন? হচ্ছে সেটা বুঝতে পেরেছি, গ্রেটার দ্যান আমি কেন বুঝতে হচ্ছে সেটা তো পারিনি। গ্রেটার দ্যানই হবে, কিন্তু ওই আমার প্রশ্ন হচ্ছে যে কোনটা নেব আর কতটা নেব। ঠিক আছে দাঁড়া, তাহলে তোর প্রশ্নটা পরে আসছি। এই স্নেহা, গ্রেটার দ্যান হবে বুঝতে পারিস নি কেন? তুই এলএইচএস এর দিকে তাকা, ঠিক আছে? তোর এলএইচএস এ এইটা আছে, ঠিক আছে? এলএইচএস ইকুয়াল টু আরএইচএস, তো আমি আরএইচএস থেকে শুধু দুটো টার্ম নিয়েছি, তো কেন এলএইচএসটা বড় হবে না? আমি এতগুলো পজিটিভ টার্ম বাদ দিলাম আরএইচএস থেকে। আচ্ছা আচ্ছা এক্সাক্ট ভ্যালু আর আচ্ছা এরর থাকবে, ঠিক আছে ঠিক আছে, এ ঠিক পরেরটা আছে। তো সেম কাজ করেছি। এবার পুষণ বলছে এটা তুমি বুঝলে কি করে? দাঁড়া এক সেকেন্ড, আমি একটা কাজ করছি, আমি তোকে পাশাপাশি রাখার তাল করছি, যদি কিছু হয় তাতে। দাঁড়া এক সেকেন্ড। ও দাদা আরো একটা প্রশ্ন, মানে এই যোগটা করে কখনো যে আমার এক্সাক্ট ভ্যালু তার থেকে বেশি মানে বড় মান আসতে পারে না? প্রশ্ন মানে বুঝলাম। না না আমি বলতে চাইছি মানে 3 আর ওই যে যোগ করছো বাইনোমিয়ালে ভেঙে, সেটার মধ্যে 3টা বড়, 3-এর থেকে কিছুটা কম নাম্বার এখানে আছে, কিছুটা এরর আছে, এরকমটা হতে পারে না যে আহ, যেটা হচ্ছে আমার আরএইচএস আছে সেটা হচ্ছে এলএইচএস থেকে সামান্য বড়? না আমি তো প্লাস করেছি না জিনিসটা, যদি 1 মাইনাস আলফা এন করতাম হতেই পারতো, আমি তো 1 মাইনাস আলফা এন করিনি। আচ্ছা আচ্ছা হ্যাঁ পুষণ একটা জিনিস খেয়াল কর, এখানে 3 একটা কনস্ট্যান্ট, তাই তো? এন কনস্ট্যান্ট নয় কোনো, ঠিক আছে? এবার তুই যখন n টু দি পাওয়ার 1/n করছিস, তুই কি বুঝতে পারছিস যে এটা অনেক তাড়াতাড়ি বাড়ছে 3 টু দি পাওয়ার 1/n বা 5 টু দি পাওয়ার 1/n এর থেকে? সেটা তোর কাছে পরিষ্কার তো? এই যে আরেকবার বলো। এই ইনইকুয়ালিটিটা পরিষ্কার তো, সেটা বলছি খালি। হ্যাঁ হ্যাঁ, এই ইনইকুয়ালিটিটাই পরিষ্কার। ঠিক আছে, এবার তুই তাহলে আমাকে একটা কথা বল, মানে এটা কি করে বোঝাই, মানে যখন আমি পাওয়ারটা নিলাম তুই খেয়াল করে দেখ, এইখানে যখন পাওয়ারটা নিয়েছি তখন এন সামথিং সামথিং এসছে তো, এই যে এই লাইনটাও লক্ষ্য কর, এই লাইনটা, এখানে এই লাইনটা, আর দূর ব্যাং, এখানে এই লাইনটা, আর এখানে এই লাইনটা, এই দুটো লক্ষ্য কর। তুই দেখ এখানে একটা 3 আছে তাই না? 3 মাইনাস 1 করে 2 হয়ে যাবে, একটা কনস্ট্যান্ট। এখানে একটা এন আছে, n-1 করে কিন্তু একটা ভেরিয়েবল থাকছে, ওকে? ঠিক আছে, এবার যদি আমি n-1/n করতাম আগেরটায়, কিছু বলতে পারতাম না, কিন্তু 1 আসতো লেস দেন। আমাকে n এর গ্রেটার পাওয়ার দিয়ে ভাগ করতে হবে, বোঝাতে পারছি? আমি আবার বলছি, দেখো একটু মার্কারটা নিয়ে যাও তাহলে, কিছু একটা দিয়ে এই লাইনটা লক্ষ্য করো, আর এই লাইনটা লক্ষ্য করো, ঠিক আছে? ধর আমি তর্কের খাতিরে ধরছি, যদি আমি ওটা লিখতাম, ধর আমি লিখছি এরকম,
এই লাইনটাতেও তো ভুল কিছু হতো না, এটা লিখতেই পারতাম, ঠিক আছে, এই লিখতেই পারতাম। তাহলে কি হতো দেখ, তাই তো? তাই কি পেতি বলতো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আলফা n ইজ লেস দ্যান 1, লেস দ্যান ইকুয়াল টু 1, সেটা ভুল নয়, কিন্তু আমার 0 চাই। এবার সমস্যাটা দেখ, কেন এটা হলো, কেন এটা 1 চলে এলো বলতো? কারণ n এর পাওয়ারটা সেম, দেখ n-1, ঠিক আছে, এটাকে যদি n এর পলিনোমিয়াল হিসেবে ভাবিস, আর n এই দুটো সেম, সেই কারণে তোকে n ইন্টু n-1 ওই আলফা n স্কোয়ার দিয়ে আনতে হয়েছিল। বোঝা গেছে অনন্যা এবং মন্দিরা? আচ্ছা ফাইন, এইটার দিকে তাকাও, এই লাইনটার দিকে তাকাও, আর এটার দিকে তাকাও, বলো যে এর আগে ওই লাইন, উপরের লাইনে তোমার কি অ্যাডভান্টেজ আছে যেটা নিচের লাইনে নেই? ইউ আর টেকিং দি অ্যাডভান্টেজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট, তুই ভালো করে খেয়াল করে দেখ, এখানে এন এর একটা এক্সট্রা ফ্যাক্টর আছে, তাই না? এটা দিয়ে তুই ক্যান্সেল আউট করতে পারিস। তুষণ বোঝা গেছে? একবার বলো একটু। আচ্ছা ফাইন, ধর এটা বল, বলছি তোমার এখানে হাইলাইটারের অপশনটা থাকলে ওটা একটু মার্ক করতে দেখাও না। আমি হয়তো আছে, আমি জানি না, মানে আমি খুব একটা টেক সেভি নই, ঠিক আছে, তো এখানে এটা দিয়ে বোধহয় কিছু করা যায়। ও বাবা ভয়ঙ্কর না। হ্যাঁ, এটা দিয়ে করো। তারপর গোটা এশিয়ান পেইন্টসের মতো হয়ে যাবে। যাই হোক, আমি এই লাইনটা বলছি। হ্যাঁ, এই লাইনটা ক্লিয়ার আছে। তারপর থেকে এই লাইনটা, ওই দিকটা ক্লিয়ার আছে, কম্পিউটেশনটা ক্লিয়ার আছে। না আমি বলছি যে তুই কি অ্যাডভান্টেজ পেয়েছিস এই লাইনটায়, যেটা তুই এখানে পেলি না। আচ্ছা, ওই n-1টা দুদিক দিয়ে কেটে যাচ্ছে, ওইটাই পেয়েছি। এক্স্যাক্টলি, তাই তো। হ্যাঁ, আর n গ্রেটার দেন, তাই জন্য ওটা পজিটিভ, তো কেটে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও, একটা ট্রিক মাথায় এসছে, আমি এভাবে লিখি তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। দাঁড়াও 1 মিনিট। n-1টা যাবে, ঠিক আছে, এটার দিকে। আচ্ছা দুটো লাইনের দিকে তাকাও, যে দুটো স্টার করছি। মন্দিরা আছিস? স্টার করা লাইন দুটোর দিকে তাকা। হ্যাঁ, ভালো করে খেয়াল করে দেখ, প্রথম স্টারটায় নিউমারেটর আর ডিনোমিনেটরের পাওয়ারের ডিফারেন্স আছে, তাই না? প্রথমটা n এর পাওয়ার 1, নিচেরটা n এর পাওয়ার 2, তাই তো? হ্যাঁ, আর এখানে n এর পাওয়ার দেখ সেম হয়ে গেছে, রাইট? সেই কারণে ঝামেলা পাচ্ছে। ওকে, এবার তুই এখানে আয়, এই স্টারটায় আয়, এখানে উপরে n এর পাওয়ার কি 0, তো 2 ইন্টু n টু দি পাওয়ার 0, রাইট? নিচে একটা বেশি, হ্যাঁ ঠিক আছে, মানে যদি না আমার নিচের পাওয়ারটা বেশি হয়, আমি কি করে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করে 0 করব? এবার কি বোঝা গেছে কেন করতে হয়েছে জিনিসটা? বুঝেছি। আচ্ছা অনন্যা দেখ, তোকে একটা কথা বলি, তুই তারপরেও কোনো থাম্ব রুল খুঁজে পাবি না জিনিসটা, ঠিক আছে, যে কি করতে হয়, এবং পাবি না বলেই সাবজেক্টটা সুন্দর, সেই কারণেই তোর মাথা খাটানোর স্কোপটা আছে। থাম্ব রুল হয়ে গেলে আর থাকতো না। আচ্ছা অভিরূপ দা, বলে ফেলো। যেটা একবারে মাথায় আসবে সেটাই না, তোমার বেশি না বুঝলে, বেশি চাপ দিয়ে মাথায় কিছুতেই বেরোবে না। এটা টু সাম এক্সটেন্ট ট্রু, মানে আমি বিশ্বাস করি 15-20 মিনিটে যদি তোর অঙ্ক না হয়, ঠিক আছে, মানে আমি আমার ক্ষেত্রে বলছি, সেই অঙ্ক আমি ছেড়ে দিয়ে পরের দিন আবার নিয়ে বসতাম। না, এটার কি ব্যতিক্রম হয়েছে কোনো মানুষের মস্তিষ্কে? না, ব্যাপারটা হচ্ছে আমার 15-20 মিনিটটা, তোর তো 5-7 মিনিটও হতে পারে, তোর তো 8 ঘন্টাও হতে পারে, এবার সেটা তো আর বলা যাবে না। ফার্স্ট হিন্টে লাগছে, না হলে থিওরিটা আবার পরে ওইটা ইটস জাস্ট দ্য সেম। হ্যাঁ, কিন্তু আমি কি বলছি বলতো, তোর ওই ফার্স্ট হিন্টটা তুই কতটা কনসেন্ট্রেশন দিতে পারছিস তার উপর ডিপেন্ড করে। মানে আমরা তো উই আর অপারেটিং আন্ডার দ্য অ্যাজাম্পশন যে 15-20 মিনিট তুই ফুল কনসেন্ট্রেশন দিয়ে ট্রাই করছিস। সেটা তো 99% অফ দ্য কেসেসে হচ্ছে না। হ্যাঁ, এবার তাহলে ভেবে দেখ তোর প্রশ্নটাকে আমি অ্যাড্রেস করি কিভাবে। যদি সেটা হয় তাহলে হয়ে যাবে কিন্তু, ঠিক আছে।
অ্যাকচুয়ালি আমি যা শুনেছি, মানে জিনিয়াসদের কথা যতটুকু যা শুনেছি, লোকের থেকে যা দেখেছি নীরা গুপ্তার সম্পর্কে, ব্যাপারটা এমন নয় যে উনি 5 মিনিটে তোর থেকে বেশি এফার্ট দেন, ঠিক আছে? 5 মিনিটে তুই যতটা মাথা খাতাস উনিও ততটা করেন। ব্যাপারটা কি বলতো, তোর 8 ঘন্টা বাদে হয়তো এনার্জি লুজ করে যাবে, উনি ওটা 12 ঘন্টা করতে পারেন, উনি পরদিন আবার 12 ঘন্টা করতে পারেন, তারপরের দিন আবার 12 ঘন্টা করতে পারেন, মানে বুঝতে পারছিস? আমি বলছি যে এই মানুষ ভাবেটা কিভাবে যে থিং করে তো কিছু হবে না, বরং দূরে চলে যাচ্ছে। মানে এলে তো আসলে তা আসবে, না হলে আসবে না, এটাই তো ব্যাপারটা। না 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 অতটা নয় বোধহয়। মানে তুই যেভাবে কবিতাটা লিখিস, তুই অঙ্কটা বোধহয় সেভাবে করতে পারবি না, কারণ কবিতা লেখার সরঞ্জামগুলো বা রসদটা তুই অনবরত ভেতরে ঢোকাচ্ছিস, বুঝতে পারছিস? তুই যখন রাস্তা দিয়ে হাঁটছিস, তুই যখন গাড়িতে যাচ্ছিস, বাইকে করে যাচ্ছিস, তুই যখন কাউকে টেক্সট করছিস, তোর অনবরত ভেতরে ইনপুটটা কিন্তু ঢুকছে। কবিতা কিন্তু এক্সক্লুসিভ নয়, ইনক্লুসিভ। ম্যাথস ইজ এক্সক্লুসিভ। তুই যখন অঙ্ক করছিস না, তুই অঙ্ক করছিস না। এই কারণেই তো সায়েন্টিস্টরা তো মাথা মোটা হয়। তাহলে এটাকে এই অ্যাপ্রোচটা কি হবে, যে ধরো তুমি এরকম একটা র্যান্ডম অঙ্ক তোমাকে দেওয়া হলো যেটা তুমি আগে দেখোনি, তুমি ওটা প্রথম কি করবে ওইটার সাথে? না, ওটা হচ্ছে ইনটুইশন, কিন্তু আমার বক্তব্য হবে প্রথমেই র্যান্ডম অঙ্কটা ট্রাই না করার, আগে পড়তে থাকো জিনিসপত্র। মানে তুমি ট্রাই করবে না, মানে ইনটিউশনকে আর্টিকুলেট করাই তো অঙ্ক। হ্যাঁ, কিন্তু ইনটিউশনকে আর্টিকুলেট করতে গেলে তোর এনাফ থিওরিটিক্যাল নলেজ লাগবে। মানে ধর এই যে আমি সেই থিওরিটিক্যাল নলেজটা কিসের থিওরিটিক্যাল নলেজ? বা এখানে তো এই মানে এই পার্টিকুলার এই ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্সে তো থিওরিটিক্যাল নলেজ অতটাও মানে অ্যাবান্ডেন্ট নয় এই অঙ্কগুলো করতে পারার জন্য। এটা তো মোর ট্রিক বেসড, মানে তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখানে তোর এক্সপিরিয়েন্স থাকবে রে, ভেবে না এক্সপেরিয়েন্স পুরো আছে, ঠিক আছে? সারাদিন ভেবে যাও অঙ্ক নিয়ে। হ্যাঁ, মানে তুই ঠিকই বলেছিস যে কোন থিওরি আছে কবিতা নিয়ে ভাবা তো, মানে ঠিকই আছে। মানে কোন থিওরি আমায় বলে দেবে যে এন এর পাওয়ারটা ছোট নাও, সবসময় এই মেথডটা কাজ করবে না তো। আচ্ছা, আমি কি একটা বলতে গিয়ে এগুলো বলছিলাম, গেছি ভুলে। কেস করেছে। ও আচ্ছা, হ্যাঁ, অবশেষে আমি ডেন্স সেট ডিফাইন করেই ছাড়বো আজকে। ও দাদা শোনো, তুমি শোনো, এখানে দাঁড়াও। না, আমি এখানে বসে আছি। আচ্ছা তুমি বসেই থাকো। তুমি এখানে দুটো পদ্ধতিতে করলে, একটাতে 1 আসলো যেটা চেয়েছে, আর একটাতে আসলো না। তাহলে কি আসেনি কোথায়? না, আসেনি কোথায়? তুই ভালো করে দেখ। ওটা তো দেখ, ওটা তো দাদা মানে ওই 1টাকে নিয়ে নিয়েছে ভিতরে। লিমিট আলফা এন্ড লেস দ্যান ইকুয়ালস টু 1 এসছে, ঠিক আছে? তুই এটার কথা বলছিস তো? না না, ওটা না, এই দিকে। আরে মেথড 2 এর কথা বলছি, মেথড 2। এ কি এগুলো কি হচ্ছে? এটা আলফা এর লিমিট 0 এসছে, মানে এটা কি লিমিট আলফা এন টেন্ডস টু ইনফিনিটি? আমি ওটা দেখিনি, বুঝে গেছি। না, আমি এটা ভাবছিলাম একটু আগে যে লিখবো কিনা, তারপরে ভাবলাম নিজেরা বুঝে নেবে, কাটিয়ে দিই। তুমি কটায় ছাড়বে গো আজকে অভিরূপ দা? আর 15 মিনিটে ছাড়তে হবে, কারণ খেতে দিতে হবে, আমার জয়দীপদার ক্লাস আছে। আর দৌড় ব্যাং মোছে না কেন? অ্যাকচুয়ালি কি হয় জানিস তো, তোরা যদি অফলাইনে পড়তে আসিস তাহলে সুবিধা যেটা হয়, ধর মন্দিরাকে কিছু একটা শ্রীপর্ণা বোঝাচ্ছিল আগের দিন, সে যদি কিছু একটা কাউকে বোঝাচ্ছে, আমার খাটনিটা একটু কম হয়। মানে এখানে তো সেই স্কোপটাও নেই, তোরা তো নিজেদের মধ্যে ডিসকাশনটাও করতে পারছিস না। আচ্ছা শোনো, ডেন্স সেট ডিফাইন করা যাক। উফ বাবা, গলা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, ডেফিনেশন: এ সাবসেট অফ রিয়েলস, ঠিক আছে? বা বি হচ্ছে a set A is said to be dense in B if যা দেবে for every B belongs to capital B, there exists a sequence কুশন গ্রাফ থিওরি ট্রাই করে দেখতে পারিস। এটা বললাম ভেবে, মানে তোর এই মুহূর্তে অ্যাটেনশন স্প্যানের যে অবস্থা, ঠিক আছে, তোর অ্যাটেনশনটা বাড়ানোর জন্যে একটু অঙ্ক পারাটা দরকার। মানে অঙ্ক না পেরে গেলেও অ্যাটেনশন দিয়ে যাওয়াটা তোর পক্ষে হয়তো চাপ হয়ে যাবে, ঠিক আছে?
তুই গ্রাফ থিওরির দিকটা একটু ঘাঁটতে পারিস, ঠিক আছে, কম্বিনেট্রিক্স, পারমুটেশন কম্বিনেশন, ওই দিকটা, ওটা কিন্তু অনেক দূর যায়। ওটাতে তুই যেটা এটার পরে বলিস, ক্লাসের পরে এটা নিয়ে একটু কথা বলবে আমার সাথে, ক্লাস শেষ হওয়ার পরে একটু টেক্সট করে এটা নিয়ে। হ্যাঁ বলতে পারি, তোকে তো আগে বলেছিলাম না আমি এটা একবার, যাই হোক, ঠিক হ্যাঁ আছে। বলেছিলে তো, আমি তখন সিরিয়াসলি নিইনি কারণ না ঠিক আছে ঠিক আছে, চলবে চলবে, সে আমাদেরকে কত অ্যাডভাইস দেওয়া হয়েছে, সব যদি আমরা সিরিয়াসলি নিতাম। এই জনগণ, এটা বুঝতে পেরেছো কিনা বলো? এক্সাম্পল দাও একটা। না আগে বল ডেফিনিশনের লাইন বাই লাইন ইংরাজিটা বুঝেছিস কিনা, তাহলেই হবে, আগে সেইটুকু বল আমার। বুঝতে পেরেছি। এবার আমাকে মন্দিরা এক্সাম্পল দে, আমরা আজকেই এক্সাম্পল আলোচনা করেছি, আমাকে বলো, ভেবে বলো। আচ্ছা আমি এক্সাম্পলটা বলছি, অর্ধেক প্রুফ হয়েছে, বাকি প্রুফ করবে এক্ষুনি, আচ্ছা, ঠিক আছে? এখানে কি ওই যে দুটো সেটের কথা বলেছে, এ সেট আর বি সেট, এটা কি সেট অফ অল রেশনাল নিলাম আর সেট অফ অল ইরেশনাল না না, নিলাম? মুশকিলটা হচ্ছে সাবসেট হবে না তো, আচ্ছা, সাবসেট করতে হবে তো, তাহলে আরেকটু ভেবে বল কি করতে হবে, আরেকটু এগিয়ে যা। ও এ কে বি এর সাবসেট হতে হবে, তাই তো? তার হ্যাঁ মানে মানে এ ইজ ডেন্স ইন বি, এইটা লক্ষ্য কর। তার মানে আমি একটা to be, মানে দুটোই নিলাম, যে মানে ধরো আর ও নিলাম, বাবা আমি এই বিটাকে আমি এই বিটাকে ক্যাপিটাল বি লিখে মানে হ্যাঁ। আর নিলাম আর সেট অফ অল রেশনাল নিলাম, এরকম তাহলেও তো হয়। এই অনন্যা এই ফার্স্ট এক্সাম্পলটা দিচ্ছে, আর তোর ব্যাং আমরা কি এটা প্রমাণ করে দিয়েছি অলরেডি, সেটা আমাকে বলো। যে কোনো রিয়েল নাম্বারের জন্য রেশনাল থেকে সিকোয়েন্স বানিয়ে কি আমরা দেখিয়েছি, সেটা একটু বলো আমার মন্দিরে, আমরা কি দেখিয়েছি? রেশনাল থেকে ইরেশনাল দেখিয়েছিলাম তো। তাই তো, মানে আমরা কি দেখিয়েছি, ও বলছে যে আমরা দেখিয়েছি যে লেট এক্স বিলংস টু আর, বি দিয়ে লিখি, বি বিলংস টু আর, ইফ বি ইজ irrational there exists an there exists an in rationals such that limit n tends to infinity an equals to b, তাই তো, এটা দেখিয়েছি তো। হ্যাঁ, তার মানে আমাদের রিয়েলের জন্যও দেখাতে হবে, ইফ বি ইজ রেশনাল, তখন একটা বল দেখি, তখন রেশনাল সিকোয়েন্স দিতে পারবি? আচ্ছা, এক্ষেত্রে তো ওইভাবে মানে আমি যেমন আগে √2/n নিচ্ছিলাম, এখানটা √2 না নিয়ে পি বা সেরকম কিছু হ্যাঁ আমি নিলে। বলছি আরো সোজা আছে তো, তুই এটা নিয়ে নে না, এই সিকোয়েন্সটা নে না, এই সিকোয়েন্সটা নে, বি 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 কনস্ট্যান্ট সিকোয়েন্স নিয়ে নে, ও হ্যাঁ, ঠিক আছে? হুম, আরে রেশনাল থেকে রেশনাল, ইরেশনাল থেকে ইরেশনাল তো সব থেকে ইজি, জাস্ট কনস্ট্যান্ট সিকোয়েন্সটা নিয়ে নে, ঠিক আছে? হুম, 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 হুম। এই সবাই ঠিক আছে? হ্যাঁ, আইরিন হ্যাঁ হ্যাঁ সিমিলারলি এটা দেখাতে পারবে তো, আর মাইনাস কিউ ইজ ডেন্স ইন আর, ডোর ব্যাং, এক্স্যাক্ট সেম থিং।
সেই তো ঠিক আছে। হ্যাঁ আমি এই জিনিসটা আমি প্রচুর করি, যে কারণে অ্যাপারেন্টলি মনে হবে যে, দেখ যদি কারোর মনে হয় আমার ক্লাস স্লো, আমি বলছি তার একদম ঠিক মনে হচ্ছে, কিন্তু আমি বলছি স্লো হয়ে যায়নি, আমি ইচ্ছে করে করেছি, সেটা ইন্টেনশনাল। এ সাবসেট অফ বি। লাইন একটু নামাও। তুই কি লিখছিস? নোটটা তো দেবো। এ সেট এ তাও লিখতে লাগে। দূর ব্যাং। হ্যাঁ, কি বলছো মা? বলছে লিখতে লাগে একটু। না না, মা কি যেটা বলছি, ফর এভরি ওপেন সেট ইউ সাবসেট অফ বি, ভালো করে এই সেকেন্ড ডেফিনিশনটা দেখো, এবার দেখে বলো যে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে তোমরা কিছু মিলেও পাচ্ছ কিনা। ইউ মানেটা কি? ওই যে লিখেছি ফর এভরি ওপেন সেট, এ কি কি যা গেল তো। না, শুধু যা। ওপেন লেখা ওখানে। ওরে ওপেন ইউ সাবসেট অফ বি লিখেছি, আচ্ছা ঠিক আছে বাদ দাও। ও সাবসেট তো বোঝাই যাচ্ছে। কি যে করছো তোমরা। হ্যাঁ, মিল তো আছেই। কোথায় লিখেছো? আমি কেন চোখে দেখতে পাচ্ছি না? আরে ওপেন ইউ সাবসেট অফ বি। ও ये क्या लिखा है मैंने बे। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুম। না, তার কারণ অনন্যার গলা সামনাসামনি যেরকম এখানে সেরকম না, এটা অনন্যার গলা। ও এটা অনন্যার গলা, আমি বুঝতে পারিনি। অনন্যা উপস্থিত বলে একটা। না না না, হাসিটা বুঝতে পেরেছি। হাসিটা একরকম হলে কথাটা আলাদা হয়ে যাচ্ছে কি করে? আমাকে এটা বোঝাও না, দ্বিতীয়টা আমি বুঝতে পারছি না অতটা। দাঁড়া, আগে বল দ্বিতীয় ডেফিনেশনটা বুঝতে পেরেছিস কিনা। ইকুইভ্যালেন্সটা খুব সোজা নয়, ইকুইভ্যালেন্স দেখাতে টাইম লাগবে। আগে বল ডেফিনেশনটা ক্লিয়ার কিনা। ইংরাজিটা বুঝেছিস তো? আমি স্নেহা এবং এই স্নেহা বলছি, ওই বাকি যেগুলো আছে এক এক করে বলছি, ঠিক আছে। আইরিত্র মানে আইরিন প্লাস অরিত্র, হ্যাঁ হ্যাঁ ত্রিপুরানা, মন্দিরা, আরো যারা আছো। হ্যাঁ দাদা বুঝেছি। শ্রীদিরা, পূজা মানে কুষণা শ্রীজা। হ্যাঁ, মুশকিলটা হচ্ছে পড়ে রয়েছে অনন্যা, স্নেহা, সেজুতি। আমি পেয়ারিংটা কিভাবে করবো বুঝতে পারছি না। আচ্ছা বাদ দাও, ছাড়ো। ঠিক আছে, কোনো একটা বলতে পারো? 1 implies 2, 2 implies 1, কোনোটা ইনটুইটিভ মনে হচ্ছে? টু থেকে ওয়ান করা যাবে না? করা সবকিছু থেকেই সবকিছু যাবে, এ কি? ওই তো মানে যদি আমি পরেরটা দেখি, ইউটা হচ্ছে বি এর সাবসেট, আবার এ আর A ইউ। implies B and B implies A, মানে one মানে if and only if হবে তো। হ্যাঁ 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 হ্যাঁ, দুটোই মানে দুটো সেম আর কি, ইফ অ্যান্ড অনলি হবে। তো আমি বলছি যে এইভাবে হচ্ছে না যে এর এতে যেইটা এলিমেন্টটা আছে সেটা বিতেও আছে, আর ওপরেরটা তো সেটাই বলছে, কিন্তু এটা প্রুফ করতে হবে।
দাদা? বলুন। হ্যাঁ, ওইভাবে তো হচ্ছে। মানে পরেরটাতে তো এ এ আর ইউ এর ইন্টারসেকশন ফাই নয়, তার মানে এতে এমন একটা এলিমেন্ট আছে যেটা বি এরও এলিমেন্ট। আর ওপরেরটাতে তো তুমি সেই পরেরটাতে তাই করলে যে কনস্ট্যান্ট একটা টার্মের সিকোয়েন্স বানালে, মানে যে বিটা যদি এতে থাকে ওটার ওরকম কনস্ট্যান্ট সিকোয়েন্স বি হচ্ছে যেটা বিতেও আছে, তো একই তো হলো দুটো। লেখা যাক। বলো কিভাবে করবো? 1 থেকে 2 করবো না 2 থেকে 1 করবো? আগে 2 থেকে 1 করো। দাঁড়া। আচ্ছা অভিরুদ্ধা, আমি না বেরিয়ে যাচ্ছি, রুটি কিনতে যেতে হবে। ঠিক আছে, আমি যদি পারি তোকে একটা ফোন করবো, মানে তুই যেটা নিয়ে কথা বলছিলি সেইটা নিয়ে। আমার গলা ব্যথা করছে দেখছি। A is said to be dense in B if for every open U subset of such. এর কোনো সাইড, আচ্ছা ঠিক আছে তোমরা একটু লেখার চেষ্টা করো, ঠিক আছে? এটা আজকে থাকুক, আমার সত্যি কথা বলতে গলা ব্যথা করছে। এই 1 সেকেন্ড দাঁড়াও তো, 1 মিনিট দাঁড়াও। পুষণ কি কেটে পড়েছে? রেকর্ডিংটা বন্ধ করি আগে, আচ্ছা এখান থেকে স্টার্ট করি।